إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. مشرق حب محمد সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मतलाए दीवानी माँ मतलाए खुर्शीद इश्कास सीनाए सुजाने माँ बलावल उला बिकमालिही कशाफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि व आलिही अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে জিকির করতে কোনো শরম আছে? শরম আছে? তাহলে জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বপ্রথম আপনার শোনেন, জিকির করার আগে শোনেন, সর্বপ্রথম এই পৃথিবীতে যে ইবাদত আল্লাহ দিয়েছেন তার নাম হলো জিকির করা। আল্লাহ রাসূলের 17 জন সাহাবী, কতজন? এক ওয়াক্ত নামাজ পড়েনি, একটা রোজাও করেনি, শুধু এই জিকির করার অপরাধে তাদেরকে হত্যা করা হয়েছে, শুধু এই জিকির করার কারণে। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করার কারণে তাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। তারা কিন্তু এক ওয়াক্ত নামাজও পড়েনি। আল্লাহ রাসূল বললেন এই 17 জন জিকিরকারী সাহাবী যাদেরকে হত্যা করা হয়েছে এরা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে, এদের কোনো হিসাবও লাগবে না। আল্লাহ কোরআনের কোনো জায়গায় বলেনি যে আমার নামাজ পড়ে আমিও তার নামাজ পড়ি, এ কথা আল্লাহ বলেনি। যে আমার রোজা করে আমি আল্লাহও তার রোজা করি, এ কথা আল্লাহ কোনো জায়গাতে বলেনি। যে আমার জাকাত দেয়, আমার হজ করে, আমি আল্লাহ তার জাকাত দিয়ে হজ করি, এ কথা আল্লাহ বলেনি।
কিন্তু আল্লাহ বলেছেন যে আমার জিকির করে আমি আল্লাহ তার জিকির করি। কোরআনের আয়াত হলো ফাযকুরুনি আযকুরকুম। তাহলে এখন আপনারা বলেন এই জিকির করাটা দাম কম না বেশি? আপনি ইচ্ছা করলে সবসময় নামাজ পড়তে পারবেন না, সবসময় পারবেন? আপনি ইচ্ছা করলে সবসময় রোজা রাখতে পারবেন না, আপনি ইচ্ছা করলে সবসময় হজ করতে পারবেন? ইচ্ছা করলেও সবসময় যাকাত দেওয়া যাবে না। কিন্তু আপনি যখন ইচ্ছা করবেন তখনই আল্লাহর জিকির করতে পারবেন। আর এই জিকির করতে শরীর পাক না পাক লাগে না। জিকির করতে গেলে শরীর না পাক থাকলেও জিকির করা যাবে, পাক থাকলেও জিকির করা যাবে। আর সবচাইতে দামি জিকির হচ্ছে আফজালু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে এই জিকির করতে গিয়ে আপনাদের কোনো আপত্তি আছে? তো মরদ মানুষের জবানে এত ছোট কেন? মরদ মানুষের কথা হবে জোরে জোরে, জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, তো একজন জবান করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বত। কার মহব্বত? আল্লাহর। কি? আল্লাহর হচ্ছে ইবাদত আর রাসূলের মহব্বত। এই জিনিসটা কিন্তু আমাদের বুঝতে হবে। আল্লাহর হচ্ছে ইবাদত আর রাসূলের হচ্ছে মহব্বত। একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে। আপনারা যে মোহাম্মদ রাসূলুল্লাহ বললেন না, আপনি যদি আল্লাহ 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 বলেন, আল্লাহ আপনাকে নেকি দিবে। কিন্তু আপনি সারা জীবন যদি মোহাম্মদ 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 বলেন, একটা নেকিও পাবেন না। কি জন্যে? কারণ জিকির হচ্ছে আল্লাহর ইবাদত। জিকির কার ইবাদত? এটা খুব খেয়াল করবেন। আর এই যে মোহাম্মদ রাসূলুল্লাহ বলার পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা কিন্তু মহব্বত। এটা কি? আপনারা বলেন তো, ইবাদতের দাম বেশি না মহব্বতের দাম বেশি? কার দাম বেশি? দুই দল হয়ে গেছে। আমার চাচা বলতেছে ইবাদতের দাম বেশি, অথচ আল্লাহ রাসূল বলেছেন আমার সমস্ত উম্মতেরা মিলে যত ইবাদত করবে সেই ইবাদতের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আবু বকরের এক রাতের মহব্বত যদি অন্য পাল্লায় দেওয়া হয়, সমস্ত ইবাদতের নেকির চাইতে মহব্বতের নেকির ওজন বেশি হবে। কি বুঝলেন? হয়তো আবু বকর রাদিয়াল্লাহু কি এক রাত নামাজ পড়ছে? এক রাত কি জিকির করছে? আল্লাহ রাসূল গারে সুরের মধ্যে দুর্বল হয়ে যখন ঘুমায় গেছে, আবু বকর রাদিয়াল্লাহু তার উরাটটাকে বালিশ বানায় দিয়েছে। রাসূল ঘুম পাড়তেছে, হঠাৎ রাতের চাঁদে
আবু বকর রাদিয়াল্লাহু তাকায় দেখে রাসূলের কপাল ঘেমে মুখ তার দানার মতন ঘাম বের হচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহুর বড় লোভ হলো, ওই ঘামটা আস্তে করে হাত দিয়ে নিয়ে নিজের চেহারার মধ্যে মালিশ করছে। সঙ্গে সঙ্গে গাড়ে সুর আলোকিত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। ওই আলোতে দেখতে পায় একটা ছিদ্র। আবু বকর রাদিয়াল্লাহুর মনের মধ্যে চিন্তা হয়, ছিদ্র দিয়ে যদি কিছু বের হয়ে রাসূলকে কামড়ায়। আপনারা বলেন তো, গর্তের মধ্যে কি রাসূল একলা ছিল না আবু বকর ছিল? দুইজনই ছিল। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু কি ভাবতেছে, যদি কিছু বের হয়ে রাসূলকে কামড়ায়, এই মনে করে তার বাম পাখানা ছিদ্রের মুখে লাগায় দিচ্ছে। আল্লাহ তাআলা পরীক্ষা শুরু করলেন যে তুমি আমার নবীকে বেশি ভালোবাসো না তোমার জীবনকে বেশি ভালোবাসো, এটা পরীক্ষা হবে। বিষাক্ত সাপ দিয়ে কামড় দিলেন, একবার না দুইবার না 5 বার। ধরে কোন কয়বার? আবু বকর রাদিয়াল্লাহু কি পা টান দিছে? প্রত্যেকবারই বলেছে যতই কামড় মার আমি মরে যাব, কিন্তু আমি পা টান দিয়া রাসূলকে কামড়ানোর সুযোগ দেব না। হঠাৎ এক ফোঁটা চোখের পানি অসতর্ক মুহূর্তে রাসূলের গালে পড়ছে। সঙ্গে সঙ্গে নবী ঘুম থেকে চেতন পেয়ে বলে, আবু বকর কান্দো কেন? বিবি বাচ্চার কথা বাড়ির কথা মনে করে কাঁদতেছ? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার এই বুকটা চিরে যদি আপনাকে দেখাবার পারতাম, আমার কলিজার মধ্যে আল্লাহ রাসূল ছাড়া আর কারো জায়গাই নেই। আল্লাহর নবী বললেন, তাহলে কেন কাঁদতেছ? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, কি যেন বারবার আমার পায়ে কামড় দেয়। রাসূল বললেন, বিষের যন্ত্রণায় কাঁপতেছ, পানি পড়ছে আমার গালে, তুমি আমারে ঘুম থেকে ডাক দিলেও পারতে। আবু বকর বলে, রাসূলুল্লাহ, ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমার জীবনের চাইতে আপনার ঘুমের দাম বেশি। সঙ্গে সঙ্গে রাসূল বলেন, আল্লাহ আল্লাহ, যে আবু বকর নিজের জীবনের চাইতে আমার ঘুমের দাম বেশি দেয়, আমি রাসূল তাকে কি পুরস্কার দেব? আল্লাহ বলেন, আপনাকে দেওয়া লাগবে না। আপনাকে মহব্বত করার কারণে সমস্ত উম্মতের নেকির চাইতে তার এই মহব্বতের ওজন বেশি হবে। তাহলে আমরা রাসূলের প্রতি যে দরুদ শরীফ পড়তেছি, এটা কি ইবাদত না মহব্বত? কারণ ইবাদত লিখতে পারে ফেরেশতা। এই যে আমাদের 2 কাঁধের 2 ফেরেশতা আছে না নাই? আছে না নাই? বিশ্বাস করেন? মানুষ যদি খালি এই বিশ্বাসটা করে যে আল্লাহ দেখতেছে, ফেরেশতারা লিখতেছে, তাহলে তার দ্বারা কোনো অন্যায় কাজ হবে? এই যুবকেরা যারা মেলার মধ্যে তখন ঘুরলেন, মাশাআল্লাহ, এখন মাহফিল এসে বসেছে, বিশ্বাস করতে হবে যে আল্লাহ দেখতেছে, ফেরেশতারা লিখতেছে, তাহলে দরজা জানলা বন্ধ করে মোবাইলের অশ্লীল ভিডিও দেখা যাবে? মন বলতেছে দরজা জানলা বন্ধ, কেউ দেখতেছে না, আর ঈমান বলতেছে কেউ না দেখলেও কে দেখতেছে। হ্যাঁ, তাহলে একটা বিশ্বাস করেন যে আল্লাহ দেখতেছে, কান্দের ফেরেশতারা লিখতেছে, তাহলে আমাদের দ্বারা কোনো অন্যায় হবে না। কিন্তু আপনি যে দরুদ শরীফ পড়লেন, এটা কিন্তু আপনার ডান কান্দের ফেরেশতা লিখতে পারলো না। কারণ দরুদ শরীফ যে ইবাদত নয়, ইবাদত না হলে এরা লিখবে কেমনে? এই জন্য এখানে একদল ফেরেশতা আছে, আপনি যখনই দরুদ পড়বেন, দরুদ পড়ার সঙ্গে সঙ্গে ওই ফেরেশতা আপনার দরুদগুলো আপনার নামে রাসূলের রওজা মোবারকে পৌঁছায় দিবে। লাভ কি? আমরা যে দরুদ পড়লাম, এই দরুদ তো আমাদের কান্দে নাই, চলে গেছে মদিনায়। আমাদের লাভ কি? আমাদের লাভটা হলো, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। আমি বক্তা সহ, আমার চাচা সভাপতি সহ, আপনারা যারা বসে আছেন,
আপনার অন্তর থেকে বলেন তো যে আমাদের মিজানের কাছে যখন নিয়ে যাওয়া হবে আমাদের নেকি বেশি হবে না পাপ বেশি হবে? কি বেশি? ওই কয় বেশি। সে বেশিটা কি, নেকি না পাপ? নেকি বেশি। এমন কোন সাহাবিও বলতে পারে নাই যে মিজানে আমার নেকির পাপের চাইতে নেকি বেশি হবে। সাহাবিরাও বলার সাহস পায় না। আর আপনারা বললেন নেকি বেশি হবে। নেকির চাইতে পাপ অনেক বেশি হবে, খালি বেশি না, অনেক বেশি। বর্তমান যে পরিবেশ বাংলাদেশে চলতেছে, এই পরিবেশে নেকি কামাই করা যায় কিন্তু নেকি রাখা যাচ্ছে না। আমার কথাকে বুঝলেন? যে সাইকেলের চাকা লিক আছে, ওরে বাতাস দেওয়া যায় কিন্তু বাতাস থাকে না। আজকে আমাদের অবস্থা হয়েছে তাই, আমরা কম বেশি নেকি কামাই করি। এই যে কোরআনের মাহফিলে এসে বসেছি, এটা কি? এটাই নেকি। কিন্তু এখান থেকে যখন উঠে যাব এটা আর থাকে না, মানে লিক আছে। তো এখন দেখা যাবে আমাদের সকলের নেকির চাইতে পাপ বেশি। নেকির চাইতে পাপ বেশি হলে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে ঘোষণা করবেন। আমি তার মধ্যে বাদ নাই। আমাদের সবাইকে আল্লাহ কি ঘোষণা করবেন? জাহান্নামে। জাহান্নামে যাও। আমরা কেউ জাহান্নামে যাবার চাবো না। জাহান্নামে কেউ যাবার চাবে? জেলে কেউ যাবার চায়? কথা কম, জেলে কেউ যাবার চায়? আমি গাড়ি নিয়ে যখন আসি অনেক সময় দেখি বাঁশ আড়ার নিচে ওই জয়পুরহাটের এলাকায় আলুর বাগুড়ের ভিতরে সব কম্বল বিছায় শুয়ে আছে। আমি একদিন গাড়ি থামাই বললাম, কে রে ভাই, বাড়ি ঘর ছাড়ে এখানে শুয়ে আসো কেন? পুলিশ ধরবি। জোরে কোন, কে ধরবি? পুলিশ ধরবি। পুলিশ ধরার ভয়ে 3 তলা 4 তলা বাড়ি ঘর ছেড়ে মানুষ লুকে আছে। আপনারা বলেন তো, পুলিশ ধরার গুরুত্ব বেশি না আজরাইল ধরার গুরুত্ব বেশি? কিন্তু আজকে আমরা বাংলাদেশের মুসলমান, কোন সময় আজরাইল ধরবে এই চিন্তাই আমাদের নাই। আজরাইল আমাদেরকে ধরবে এই চিন্তা থাকলে মানুষ পাগলের মতন যেখানে সেখানে ঘুরতে পারতো না। জোরে কোন কথা ঠিক কিনা? জাগা মতো তারা ঘুরতো। যে জায়গায় আজরাইল ধরলে, মনে করেন আজকের এই মাহফিলে কেউ যদি মারা যায়, কোরআন হাদিস বলতেছে যে জান্নাতের বাগানে কেউ যদি মৃত্যুবরণ করে আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। কোনো হিসাবই নেবে না, কারণ মরছে কোন জায়গায়। মসজিদের মধ্যে কেউ যদি মারা যায় তার কোনো হিসাব নেওয়া হবে না, আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দেবে। কিন্তু সিনেমার হলে কেউ যদি মরে, এই মেলার মধ্যে যারা ঘুরতেছে, মনে করেন মেলার মধ্যে ঘুরতে ঘুরতে মরে গেল, ওর খবর কি? কারণ দুনিয়ার মধ্যে সবচাইতে ভালো জায়গা হলো মসজিদ, আর জান্নাতের বাগান কোরআনের মাহফিল। আর সবচাইতে খারাপ জায়গা হলো হাট বাজার আর মেলা। ধরে কোন কথা ঠিক কিনা? আমি বলতেছি, মেলার মধ্যে প্রয়োজনে আপনি গেছেন, চা পান খাচ্ছেন, এখন চলে আসেন। এখন চলে আসার নামে কি তৌবা? আমরা মেলায় গেছি, ভুল করছি, এখন কোরআনের মাহফিল আসে বসেন, বসা মাত্রই আল্লাহ তাআলা ওই আগেকার পাপগুলো মাফ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ আল্লাহর দয়া কম না বেশি? মাশাআল্লাহ। ফেরেশতারা ধাক্কায় ধাক্কায় আমাদেরকে জাহান্নামের দরজা পর্যন্ত নিয়ে যাবে। আরে এক ধাক্কা মারলে আমরা জাহান্নামে পড়ে যাব। আর কয় ধাক্কা? আপনারা বলেন তো, জাহান্নাম ওপরে না নিচে? আর বেহেশত? হ্যাঁ, এই বিশ্বাস কিন্তু রাখা লাগবে। একটা হাদিস শরীফ আছে এবং কোরআনের আয়াতেও আল্লাহ বলেছেন, জাহান্নামের সবচাইতে নিচে কারা থাকবে? এটা 2-1 জন কয় রে, বাদ বাকি কয় না কেন? জাহান্নামের সবচাইতে উপরে থাকবে কাফের।
আর সবচাইতে নিচে থাকবে মুনাফিক। ওই কাফেরেরা যে পেশাব পায়খানা করবে, ওই নিচের মুনাফিকেরা ওটা খাবে। কার পেশাব পায়খানা? কাফেরের পেশাব পায়খানা মুনাফিকেরা খাবে। সাহাবীরা বললেন, হুজুর এই বদমাইশ মুনাফিকেরা কারা? এই মুনাফিকের আবাদ কোন জায়গা হয়? এদের দেশ কোনটা? এরা কোন ফ্যাক্টরি? আল্লাহ রাসূল বললেন, হিন্দুর মধ্যে কোনো মুনাফিক নাই, কাফেরের মধ্যে কোনো মুনাফিক নাই, ইহুদি খ্রিস্টানদের মধ্যে কোনো মুনাফিক নাই। মুনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে। কার ভিতরে? মুসলমানের ভিতরে। তাহলে আমরা কি মুসলমান না? তাহলে মুনাফিক কার মধ্যে আছে? আমাদের মধ্যে আছে। এখন মুনাফিকের সবচাইতে বেশি মুনাফিকের ফ্যাক্টরি যে দেশ, সেই দেশের নাম হলো বাংলাদেশ। যেখান দেশের নাম কি? বাংলাদেশের মানুষের মুখের কথার সাথে আমলের কোনো মিল নেই। আল্লাহ কোরআনে বলেছে, লিমা তাকুলু মালা তাফালুল, মুখে যা কয় কাজে তা করে না। যেখান কথা ঠিক কিনা? হ্যাঁ। তা আমরা যারা এখানে বসেছি, আমাদের ঠিকানা হবে জাহান্নাম। মামুন চাক বা না চাক, ঠিকানা কি হবে? একেবারে জাহান্নামের দরজাত গেছি আমরা। আর এক ধাক্কা মারলেই আমরা জাহান্নামে পড়ে যাব। এমন সময় একজন মহামানব আমাদের সামনে দাঁড়িয়ে যাবেন, দুইখানা হাত বাড়ায়া এইভাবে সামনে দাঁড়িয়ে যাবেন। সঙ্গে সঙ্গে আল্লাহ ফেরেশতাদের পা ব্রেক করে দিবে, ফেরেশতাদের দুইটা হাত আল্লাহ লুলা করে দিবে। সুবহানাল্লাহ। ওই মহামানবের খাতিরে পাও কি হবে? ব্রেক। পাও লুলা হবে না, পাও ব্রেক হবে। আর হাত আর ধাক্কা মারবার পারবে না। ওই মহামানবকে জানেন? ওই মহামানবটা ভাগ্য গুণে আমাদের নবী। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের কপাল পোড়া, আমরা কপাল পোড়া। অনেকে কয় না, হাইরে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ। আমরা কপাল পোড়া জাত না। আল্লাহর নবী বলেছেন, যেই কপাল আল্লাহকে সিজদা দেয়, ওই কপাল কোনোদিন কপাল পোড়া না। ওই কপাল হলো আলোকিত কপাল। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা জানেন, এই যে সেজদা দিচ্ছেন, এই সেজদার জায়গা থেকে পূর্ণিমার চাঁদের মতো বেশি আলো আল্লাহ হাসরের ময়দানে প্রকাশ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর যারা সেজদা মারে না, সেজদা দেয় না, নামাজ পড়ে না, এদের খবর কি? আল্লাহর নবীর সামনে দুইখানা হাত দাঁড়িয়ে যাবেন, ফেরেশতাদের পা ব্রেক হয়ে যাবে, হাত দুইটা লুলা হয়ে যাবে। এমন সময় আল্লাহ বলবেন, জিবরাইল যাও, আমার নবীকে সালাম দাও। ফেরেশতা জিবরাইল এসে সালাম দিবে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী সালামের উত্তর দিবেন না, আবার সালাম দিবে। নবী সালামের উত্তর দিবেন না। কয়বার দিছেন? তৃতীয়বার যখন সালাম দিবার যাবে, নবী রাগ করে বলবেন, জিবরাইল শুধু সালাম দিলে হবে না, সালাম দেওয়াটা শেখা লাগবে। ফেরেশতা জিবরাইল বলে, হুজুর 24,000 বার দুনিয়াতে আপনাকে সালাম দিলাম, কোনোদিন সালামের ভুল ধরলেন না, আজকে ভুল কোথায়? বলে, তুমি দুনিয়াতে শুধু আমাকে সালাম দিছ। আরবিতে কা হলো 1 বচন, কুমা হলো 2 বচন, কুম হলো বহু বচন। দুনিয়াতে শুধু আমাকে সালাম দিছ, কিন্তু আজকে হাসরের ময়দানে আমি শুধু একলা নাই, আমার সামনে কোটি কোটি উম্মত, এদেরকে বাদ দাও কেন? খালি আমারে সালাম দাও, আমার উম্মত গুলো বাদ দাও কেন? জিবরাইল বলা, ইয়া রাসূলুল্লাহ, এদের সালাম দিয়ে কোনো লাভ নাই, কারণ এদের জাহান্নামের রায় হয়ে গেছে, এদের জন্য শান্তির দোয়া করে কোনো লাভ। সঙ্গে সঙ্গে আমাদের নবী কি বলবেন জানেন? জিবরাইল, সালাম দেওয়ার সময় তুমি আমার গুনাহগার উম্মতকে বাদ দিয়ে সালাম দিবার পারো, নেকি আর পাপ ওজন করার সময় তোমার আল্লাহ আমি নবীকে বাদ দিয়ে ওজন করতে পারে। আল্লাহ হাকিম হয়ে আমার উম্মতকে আসামি বানায় বিচার করবেন,
আমি নবী উকিল সেখানে থাকবো না, এই বিচার আল্লাহ করতে পারে, কিন্তু স্যার মানি না। আমাদের জন্য নবী বলবে এই বিচার আমি মানি না, ফেরেশতা জিবরাইল থরথর করে কাঁপবে, যেটা কি দুনিয়ার বিচার না আল্লাহর বিচার? দুনিয়ার বিচারে আপিল চলে, চলে না ভাই? জজ কোর্টে বিচার করছে, পছন্দ হয়নি হাইকোর্ট, হাইকোর্টে বিচার করছে, পছন্দ হয়নি সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টের বিচার যদি পছন্দ না হয় তাহলে আবার আপিল করে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর বিচারের কোন আপিল আছে? কিন্তু নবী বললেন আমি মানি না, আমি আল্লাহর দরবারে আপিল করলাম। সঙ্গে সঙ্গে আল্লাহ বলবেন নবী গো, আপনাকে আমি এত ভালোবাসি, আপনার আপিলকে আমি গ্রহণ করলাম। নবী বললেন তোমরা আমার পাশে পাশে আসো, আমি সামনে সামনে যাব, দেখি আল্লাহ কি করে। সুবহানাল্লাহ করেন, আসো আমার পাশে। তখন আমরা সবাই নবীর পিছনে পিছনে যাব। সর্বপ্রথম মনে করেন আমি এটা বোঝানোর জন্য বলতেছি, আমার নেকি আর পাপ মিজানে দিবে, নেকির চাইতে পাপ বেশি। আল্লাহ বলবেন দেখেন তো বজবেশীদের খবর কি, নেকির চাইতে পাপ বেশি। রাসূল বলবেন আল্লাহ, নামাজ রোজা হজ যাকাত জিকিরের ইবাদতের নেকি আপনি নেকির পাল্লায় দিছেন, কিন্তু আমার উম্মত যে আল্লাহর তাকের জান্নাতের বাগান থেকে আমার প্রতি দরুদ শরীফ পড়ছে, সেই দরুদের কোথায়? সেই দরুদ যে আমার কাছে জমা আছে। আল্লাহ বলতেছে তাই তো। তখন নবী ওই নেকির পাল্লায় দরুদ দিবেন, সঙ্গে সঙ্গে নেকির পাল্লার ওজন বেশি হয়ে যাবে। তাহলে এই দরুদ পড়তে আপনাকে আপত্তি আছে? যখনই নবীর নাম শুনবেন, আপনি মদিনায় যাবার না পারলেও আপনার দরুদ গুলো ওই ফেরেশতারা মদিনায় রাসূলের রওজা মোবারকে পৌঁছায় দিবে। আমাদের নবী কি মরছে নাকি? মরছে? আজকে বাংলাদেশে অনেক ফেতনাবাজ বক্তা বাড়াছে, তারা কোনো ওয়াজই পারে না, সেই খালি দেখবেন নামাজের ওয়াজ। নামাজ 20 রাকাত না 8 রাকাত, নিয়ত কিভাবে বান্ধা লাগবে, নাভির উপর না তলে, তারপরে এই নবী মরে গেছে, এই আজে বাজে ওয়াজ করে আমাদের সমাজের মধ্যে ফেতনা একটা বাজায় দিছে। জোরে কোন কথা ঠিক কিনা? তো আজকে এখানে বিশ্বাস করেন আমাদের নবী কিন্তু মরেনি। আমাদের নবী সম্পর্কে ছোটবেলা আমরা একটা গজল শুনছিলাম, আপনারা শুনছেন? ইসলামের আলো জ্বলায়া দিয়া নবী ঘুমায়া আসেন সোনার মদিনায়। ময়রা আছে না ঘুমা আছে? কেউ যদি আপনাকে সামনে গজল কয়, ইসলামের পতাকা উড়ায়া দিয়া নবী ময়রা আসেন সোনার মদিনায়, মাশাআল্লাহ, ময়রা আছে, এইটা শোনার পরে যে বেটা মাশাআল্লাহ কইল, পুনরায় কলেমা না পড়লে না, তাল চলবি না। তো ইসলামে তাল চলে। এই মাইকের সাউন্ড একটু কমায় দাও, এত জোরে সাউন্ড দিতে, সাউন্ড কম দাও। তাহলে আপনারা কি দরুদের ফজিলত বুঝতে পারলেন? আলহামদুলিল্লাহ। প্রতাপপুর পশ্চিম পাড়া জামে মসজিদ উন্নয়ন কল্পে আজকের এই ইসলামী জলসা এবং দোয়ার মাহফিল। আজকের এই মাহফিল আল্লাহ তাআলা যেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, আমার শ্রদ্ধেয় চাচা দুর্গাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব মোহাম্মদ বদরুজ্জামান খান। আজকের এই মাহফিলের সহ সভাপতি মাওলানা আব্দুল জব্বার সাহেব, উনি আসেন নাই? আচ্ছা ঠিক আছে। আজকের এই মাহফিলে সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে যেনারা গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন,
আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে আমার সামনে যারা বসে আছেন, আসলে আজকে এই মাহফিলের চেহারা দিকে মনে হচ্ছে আজ থেকে 20 বছর আগেকার বক্তা। আমি 20 বছর আগে আমি ওয়াজ করতাম, ওই একটা সামিয়ানার তলে একটা খুঁটি দিয়া তার মধ্যে একটা ডুঙ্গি দিত, জোরে কোন কি দিত, ডুঙ্গি দিয়া তুলে রাখতো, আর চারদিকে 4টা দড়ি বাঁধতো, আর খুঁটিত করে মাইক দিত। ওই সাইডে 2টা, ওই সাইডে 2টা, মাঝে মধ্যে এই বাঁশ ঘুরাতো এরকম করে। যখন লোকজন বলে উত্তর পাড়ার লোক শুনবার পাচ্ছে না, তখন এরকম ঘুরে দিত। এইরকম মনে হচ্ছে যে আমি 20 বছর আগের একটা মাহফিলে ওয়াজ করতেছি। আসলেই গত রাত্রে যেখানে আমি মাহফিল করছি, ভাই বিশ্বাস করেন, লক্ষাধিক, 1 লক্ষ লোকের ওপর লোক। কিসের প্রচার লাগবে জানি, আমাকে বুঝলো এরা প্রচার কি জানে, ঠিক না? কারণ সকালে হলেই 5 ফিট দেখা যায়। আপনি কাহালুর থেকে আসছেন, আপনি দেখেন, আমি দেখাই। আচ্ছা, প্রতাপপুর পশ্চিম পাড়ার কারা কারা হাত তোলেন তো দেখি। আচ্ছা ঠিক আছে, হাত নামান। আচ্ছা, বাহিরের কারা কারা আছেন তার একটা হাত তোলেন তো, তা আপনারা দেখেন তো। এই দেখছেন, উল্কার থেকে আছে। যাই হোক, প্রচার হবে কি করে? আসলে প্রচার হওয়ার কথাও না, কারণ আমার আজকে মাহফিল ছিল নাটোরে, দোরেকন কোথায়, কিন্তু প্রশাসন ওই মাহফিল করতে দেয়নি। আজ থেকে 5-7 দিন আগে আমি সাথে কইলাম যে মাহফিল করবার চাই, আজকের এই 3 তারিখ করা লাগবে। ঠিক আছে বাবা। হঠাৎ, এর নাম হলো হঠাৎ মাহফিল। দোরেকন কি মাহফিল? হঠাৎ মাহফিল। তা আলহামদুলিল্লাহ, আমার সামনে পাগলের মতো যারা বসে আছেন, আমি আপনাদেরকে পাগল কইলাম, মন খারাপ করলেন? আল্লাহর পাগল, আল্লাহর পাগল। কে কয় মন নাই রে? বাজান, এরকম কথা বলা যাবে? মন নাই আপনার? এই যে মমতাজ একটা গান গাইছে, মনে যদি পচন ধরে গন্ধ কিরে পাওয়া যায়, চোখে তারে যায় না দেখা, মলম দিবা কোন জায়গায়। আলা ইন্না জাসাদিন ফি মুজগাতান ইজা সালুহা সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাল ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। প্রত্যেকটা মানুষের দেহে 1 টুকরা গোস্ত আছে, সে গোস্তর নামই হলো মন। জোরে কোন সুবহানাল্লাহ। মন ভালো যার, সব ভালো তার, আর মন খারাপ যার, সব খারাপ তার। মনই নাই, এ কথা কোয়া যাবে না তো। আল্লাহ কোরআনের বহু জায়গায় বলেছেন, খাতাম আল্লাহু আলা কুলুবিহিম, বলেনি? কুলুব মানে কি? কুলুব মানেই তো মন। তো যাই হোক, এখানে অসংখ্য ফেরেশতা আছে, বুঝলেন না? আপনারা কম হলেও ফেরেশতা কি কম? অসংখ্য ফেরেশতা আছে। আপনি হঠাৎও আজগুবি কোনো কথা বলা যাবে না। মন চাইলে একটা কথা আপনি বলতে পারবেন না। এটা রহস্য করার জায়গা না, এটা হলো জান্নাতের বাগান। জোরে কোন ঠিক? আমি আপনাদের সামনে যে আলোচনা করব, সূরা বাকারা থেকে একটা আয়াত, এই আয়াতটা নিয়ে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব। আলোচনার আগ দিয়ে আমার সামনে যারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিতা মা বোনেরা আছে তো? মা বোনেরা নাই? মা বোনেরা যারা পর্দার অন্তরালে বসে বসে শুনতেছেন, আমি তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে আর একবার কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। জি, আমার খবর অবশ্য আপনারা শুনছেন। আজকে আমি গতকাল থেকে এ পর্যন্ত প্রায় 500 জন লোক কমপক্ষে হবে, এখন মোবাইল বন্ধ রাখছি, খোলা রাখলি বলে, ভাইজান হুজুর কি জীবিত আছে? আমি যে হুজুর ধরছি ও কথাই নাই।
সালাম দিয়ে বলে, ভাই হুজুরের জানাজা কখন হবে? মানে আমি বেঁচে থেকেই মরে গেছি। গতকাল পরশু আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনারা জানেন, ফেসবুকে মিডিয়ার মাধ্যমে শুনেছেন যে আমার গাড়ি চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। মানে একেবারে ট্রাকের সাথে বাসের সাথে দুটো একসাথে মারছে। আগে ট্রাক, তারপরে বাস, মারার পরে গাড়ি তো শেষ। আমি যার মধ্যে জীবিত আছি, এটা আপনাদের দোয়া এবং আল্লাহ রহমত। আল্লাহ হয়তো আর কিছুদিন আমাকে দুনিয়াতে রাখবে, এই কারণেই আমি জীবিত আছি। তবে আমার কয়েকটা জায়গায় একটু মানে ঘুমের মধ্যে ছিলাম, ওই বাজার কারণে উষ্টা খেয়ে পড়ে যাওয়ার কারণে আমার এই হাতটা উপরে আর তুলতে পারতেছে না। এখানে কিছু ব্যথা আছে, বুকে কিছু ব্যথা আছে, আর মাথায় এই অসুস্থ। আমি তো দাওয়াত যখন নিছিলাম তখন তো আর অসুস্থ ছিলাম না। এখন আমি অসুস্থ অবস্থায় আপনাদের এখানে এসেছি। আপনারা একটু দোয়া করবেন, আল্লাহ যেন পুরাপুরি সুস্থতা দান করে। জোরে কোন আমিন। আমি কি মারা গেছি? আপনারা সকলে বলেন, আমি কি মারা গেছি? এটা মিডিয়ার মধ্যে এরা প্রচার করে দিবে যে হুজুর এখনো মরেনি, হুজুর ওয়াজ করতেছে। কারণ এটা না করলে আর একবার আমি মরছিলাম কয়েক বছর আগে, যাই তাই কয় মারা গেছে, ঠিক না? আমি তখন বগুড়ায় থাকতাম। আমার আব্বা আমারে মোবাইল করে কইলো, বাবা লোকজন আইসে তোকে মাটি দেওয়ার জন্যই, তুই কোথায়? বললাম তো আমি বগুড়াতে আছি। তোকে ওই পাবনা থেকে কিছু লোক আসছে মাটি দেওয়ার জন্য। তো কোন জায়গা তোর মাটি হবে? আমি বাবাইরে কইলাম, রহস্য করেন, তাড়াতাড়ি 5 ফিট আইন। কয়েক বছর আগে এরকম আর একটা মরার খবর উঠছিল, ধরেন কথা ঠিক না? আমি এইরকম ভয় করতেছি হয়তো একদিন আমি ঠিকই মরে যাব, কিন্তু জনগণ মনে করবি মরে নাই, ও যে বাগালোর মতন হবে, ঠিক কিনা বলেন? তো যাই হোক, আমি মরে গেলে আমার কর্মফলই আমাকে যে জায়গায় দেওয়া দরকার সেখানেই দিবে। ধরে কোন কথা ঠিক কিনা? জানাজা এটা একটা দোয়া, জানাজার একটা কি, এটা একটা দোয়া। যাই হোক, আমি মোটামুটি আলহামদুলিল্লাহ আপাতত আপনাদের চেহারার দিকে তাকায় আল্লাহ পাক আমাকে কিছু বলার জন্য সুস্থতা দান করুক। জোরে কোনা আমিন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। এখন আসেন যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, মসজিদকে কেন্দ্র করেই মাহফিল। বর্তমান প্রধানমন্ত্রী, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী গোটা বাংলাদেশে 564টা মডেল মসজিদ নির্মাণ করছে। কতটা? 564টা মডেল মসজিদ। আপনারা মসজিদের কাছে গেলেই কলজা ঠান্ডা, ভিতরে উঠতে একটু বুড়া মানুষের কষ্ট হবে, কারণ মাটির থেকে অনেক উঁচু, তো কয়েক সিঁড়ি পাড়ি দিয়ে ওঠা লাগে। তা আমি কয়েকটা মসজিদে উঠছি, উঠা নামাজও পড়ছি। সমস্যা হলো এতগুলো মসজিদ আমাদের প্রধানমন্ত্রী বানিয়ে দিল, কিন্তু মুসল্লি সেই হারে নাই। তা আপনাদের এই যে প্রতাপপুর রাস্তার ধারে যে মসজিদ, এটা আগে কি দিয়েছিল আপনারা জানেন? মাটির একটা ছোট্ট ঘর ছিল, মনে আছে আপনাদের? তা সেখান থেকে আবার ভাঙ্গা টিন দিয়ে কিছুদিন এই সাইডে করলো। একেবারে আজমাইশি কারবার, যেখানে একটা জোরদার নাই, একটা ধনী লোক নাই, একটা টাকাওয়ালা লোক নাই, সেই মসজিদ ছাদ ঢালাই হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। আমি তো আশ্চর্য হয়ে গেলাম, কে রে এটা কিভাবে হলো? খালি দেখি যে রোববার আর বৃহস্পতিবার আর মাইকলে বসে, ঠিক কিনা বলেন? কে জানে একজন একটু চাই আর আপনারা দেন, আর দেওয়ার কারণে মাশাআল্লাহ মসজিদ ছাদ ঢালাই। তো ছাদ ঢালাই হলো, সামনে কি মাস আসতেছে? পৌষ মাঘ মাস আসতেছে না? ধরে কোন কথা ঠিক কিনা? এখন যদি দেওয়াল না হয়, জানলা না হয়, দরজা না হয়, তাহলে আল্লাহ এই এলাকার মানুষের উপরে একটু রাগ করবে। কি জন্য রাগ করবে? তোর কে বাড়ি ঘর হয় আর আমার ঘর হয় না? রাগ করবি কি করবি না? ধরে কোন করবি না? এ রাগ করার কারণে দেখবেন অনেকের অসুখ হবে, অনেকের ক্যান্সার হবে, অনেকের দেখবেন ছেলে হিরোইন খাবে, মেয়ে এক ভ্যানালার সাথে পুলে যাবি, এলে হবি। আমার টাকা আমার রাস্তা খরচ করবি না, তোরকে টাকা খরচ হবি, তোরা শান্তি পাবি না। জোরে কোন কথা ঠিক কিনা? আর আল্লাহর ঘর একটা তৈরি করছি আমি আপনাদের দোয়ায়। আমার মাদ্রাসায় একটা আল্লাহর ঘর আমি তৈরি করছি। বিশ্বাস করেন, ওই মাদ্রাসা এবং ওই মসজিদ তৈরি করতে আমি পৃথিবীর কারো কাছ থেকে একটা পয়সা দান সদকা লেইনি। কেন লেইনি?
কেন আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি আল্লাহর একটা ঘর তৈরি করে দেয়, আল্লাহ তাকে খুশি হয়ে জান্নাতে একটা ঘর বানায় দেয়। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আল্লাহর ঘর একাই তৈরি করতে না পারি, তাহলে কি আল্লাহ আমাকে জান্নাতে ঘর দিবে? আল্লাহ রাসূল বললেন, তুমি একা তৈরি করতে না পারলে কি হবে, 10 মিলে যখন করতেছে তখন তুমি সেখানে অংশগ্রহণ করবে। কেউ 10,000 দিবে, তুমি না পারলে 10টা টাকা দিবে, আর ওই টাকাটা তোমার জান্নাতে একটা কামরা, একটা ঘর বানায় আল্লাহ দিবে। আর তোমার এই টাকাটা নষ্ট হবে না, ওটা জান্নাতের ব্যাংকে আল্লাহ অ্যাকাউন্ট খুলে দিবে। ধরে কোন সুবহানাল্লাহ। এই দান করার ব্যাপারে ছোট্ট একটা ওয়াজ করার পরে আমি আয়াতের তাফসিরে আসতেছি। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। সালাহ মানে কি? নামাজ। এই নামাজ নিয়ে আমার কথা হবে। আর যারা বেনামাজি তারা আমার মন খারাপ করেন না। অনেকে বলে, না হুজুর, আমি তো বেনামাজি না, আমি জুমার দিনে নামাজ পড়ি হুজুর। এরকম মুসল্লি আছে না নাই? 5 ওয়াক্ত পড়ে না, কিন্তু জুম্মার নামাজ পড়ে। মনে করেন আল্লাহ হাসরের ময়দানে রহমানুর রহিম খুশি হয়ে বলতেছে, যাও, যারা 5 ওয়াক্ত পড়নি, খালি জুম্মার নামাজ পড়ছো, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিলাম, যাও। কারণ আল্লাহর দয়ার কোনো শেষ আছে? তো এই কথা শুনে জুম্মা পার্টিরা জান্নাতের দিকে মারবি দৌড়, কিন্তু জান্নাতের কাছে গিয়ে দেখবি দরজাতে একটা তালা। তখন এই জুম্মা পার্টি বলবে, আল্লাহ তুমি আমাকে জান্নাত দিলে, কিন্তু জান্নাতের দরজার যে তালা আছে, এখন কি করি? আল্লাহ কয়, খুঁজে দেখ, চাবি আছে। তখন তারা পকেট হাঁটায় দেখবে একটা চাবি আছে। ওই চাবিটা তালার মধ্যে ঢুকবে, কিন্তু ঘুরবি না, মানে ঢুকছে ঠিকই কিন্তু ঘোরে না। তো বলে, আল্লাহ চাবিটা তো তালার মধ্যে ঢুকলো, ঘোরে না যে। আল্লাহ বলতেছে, তালার মধ্যে 5টা দাগ আছে, তোর চাবির মধ্যেও 5টা দাগ থাকা লাগবে, তুই দেখ তো তোর চাবির মধ্যে কি 5টা দাগ আছে। তখন না আল্লাহ, আমার চাবি তো তেল তেলা। তো তেল তেলা চাবি আর তালার মধ্যে 5টা দাগ। তখন বলবে, আল্লাহ কিসের দাগ? আল্লাহ বলবেন, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। এই 5টা দাগ যদি না থাকে, তাহলে চাবি ঘুরবি না, তালাও খুলবি না। তাই যারা 5 ওয়াক্ত বাদ দেখালি জুম্মা মারতিছে, এরা জান্নাত দেখবার পারবি, কিন্তু ঢুকবার পারবি না। সবাই ঠিক করলেন না? তার মানে বোঝা গেল এখানে অনেকে খালি জুম্মা পাটি আছে, খালি জুম্মা পাটি। এই আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, এখানে জুম্মার নামাজের ওয়াজ হবে না, এখানে 5 ওয়াক্ত নামাজের ওয়াজ হবে। শুনবেন না? 5 ওয়াক্ত নামাজ, যে নামাজ সম্পর্কে আল্লাহ বললেন, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ, অবিশ্বাসীদের কোনো নামাজ নাই, অবিশ্বাসীরা নামাজ পড়ে কোনো লাভও নেই। অবিশ্বাসী বোঝেন? এখন আসরের নামাজ পড়ছে, পড়ে জমির ধান দেখবার গেছে, যায় দেখে ওপর জমির পানি, নিচে আর জমির পানি নেই। তখন চারিদিকে তাকাছে, আগে চারিদিকে তাকাছে, কেউ নেই। আস্তে করে বসে ওই জমির আলকাটা দিছে, ওই পানি দিয়ে হাত ধুছে, ধুইয়া উপর দিকে মাথা তুলে চারিদিকে তাকায় বলতেছে, আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। আপনার বলেন, তুমি কি বিশ্বাসী না অবিশ্বাসী? এদের জন্য আল্লাহ একটা সূরাই নাজিল করছে, নাম হলো সূরায়ে মাউন। জোরে কর, নাম কি? সূরায়ে মাউন। আর মমতাজ একটা গান গাছে। কে গাছে? মমতাজ কিন্তু আবার এমপি হচ্ছে রে, আবার এমপি হচ্ছে। কি গান গাছে জানেন? আল্লাহ কয়, নামাজের জোরে ফায়েশা কাজ যাবে দূরে, পাক কোরআনে রয়া আছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান্নামে দিয়া রওয়ানা। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? কেউ যদি আল্লাহর নামাজ ধরে, আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায়া দিতে। আপনারা দেখবেন 5 ওয়াক্ত নামাজি কোনো ছেলে
এই কথাটা খেয়াল করবেন, যে ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে সেই ছেলেটা রাত 3টা পর্যন্ত জেগে আর্জেন্টিনার খেলা দেখবে না। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ ওর চিন্তা হলো ফজরের নামাজ জামাতে পড়া লাগবে, ভাই খেলা দেখার টাইম আমার নাই। জোরে কোন কথা ঠিক কিনা? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে এরা কোনোদিন ব্রাজিলের জার্সি গায়ে দিবে না, কোনোদিনও দিবে না। কারণ 5 ওয়াক্ত নামাজ ওকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিবে। এ কথা কি আমার না আল্লাহর? এই জন্য আল্লাহ বললেন আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। কারণ মসজিদ বানানো হবে কিসের জন্যে? নামাজের জন্যে। ধরে কোন কিসের জন্যে? আজকে সেই মসজিদে নামাজ পড়তে চায় ফিলিস্তিনিরা, সেই মসজিদে ফিলিস্তিনিরা নামাজ পড়তে চায়, কিন্তু ইসরায়েলের ইহুদিরা নামাজ পড়তে দিচ্ছে না। শুধুমাত্র নামাজ পড়বে এই জন্য পর্যন্ত 21,000 ফিলিস্তিনিকে ওরা হত্যা করছে শুধু নামাজের জন্যে। ধরে কান সুবহানাল্লাহ। কারণ সাহাবীরা একবার নবীকে প্রশ্ন করছিল, ইয়া রাসূলুল্লাহ, মক্কার কাবা আর ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস এই 2 মসজিদের মধ্যে দাম বেশি কার? না, মক্কার কাবা আর ফিলিস্তিনের বাইতুল মসজিদ লয়, বাইতুল মুকাদ্দাস, এই 2 মসজিদের মধ্যে দাম বেশি কার? না বুঝা আসবে, এক কথা কসবে। আপনারা যদি না বোঝেন তাহলে চুপ করে থাকেন। আমি তো বলার জন্য আছি নাকি কোন? আমি কি এখানে বলার জন্য আসি নাই? আল্লাহ রাসূল বললেন মক্কার কাবার মধ্যে নবীরা নামাজ পড়তে পারে 2-4 জন, কিন্তু সমস্ত নবী মক্কার কাবার মধ্যে নামাজ পড়ে নাই। আর ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে আমার ইমামতিতে সমস্ত নবী রাসূল নামাজ আদায় করেছে। ওই বাইতুল মুকাদ্দাসে আমাদের নবী সমস্ত নবী রাসূলের ইমামতি করার কারণে একটা ডিগ্রি পাইছে, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। আপনারা বলেন তো গোটা পৃথিবীতে ইহুদির সংখ্যা কত আপনারা জানেন? 1 কোটি হয়নি, ধরেন 96 লাখ, ধরেন বর্তমানে 1 কোটি ধরেন। গোটা পৃথিবী জুড়ে ইহুদির সংখ্যা হলো মাত্র 1 কোটি, আর মুসলমানের সংখ্যা হলো 230 কোটি। মুসলমানের সংখ্যা কয় কোটি? যদি 230 কোটি মুসলমান পেশাব করে দেয়, ওই 1 কোটি ইহুদি ভাসিয়ে যাবে। ধরে কোন কথা ঠিক কথা কন না কেন? কিন্তু তারপরেও ওরা মুসলমানদেরকে হত্যা করতেছে, আর মুসলমানেরা কিছুই করবার পারত। কারণ কি? কারণ হলো নামাজ। কারণ নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদত আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ভুলে দেয়। জোরে কর কথা ঠিক কিনা? আপনি বলেন তো মসজিদে আজান দেওয়ার পরে আওয়ামী লীগেরা পত্তাপুরের কোন মসজিদে খোঁজে? মসজিদ তো কয়েকটা আছে না নাই? গোটা প্রতাপপুর মিলে কয় মসজিদ? 5টা মসজিদ। তাহলে 5টা মসজিদ আওয়ামী লীগের কোনটা? এই দেখেন চাচা কিছু বলার আগে সব বলে দিচ্ছে। আমি যদি চাচার কাছে দাঁড়াই, মনে করেন কথার কথা, চাচা একদল আমি একদল, মনে করেন, এটা বোঝানোর জন্য বলতেছি। আমি যদি 4 আঙ্গুল পিছনে থাকি, চাচা কি করবি? আমার পিছনে হাত দিয়ে বলি বাজান কাতার সোজা করবা। আমি যদি বলি চাচা আপনি আওয়ামী লীগ, আমি জামাতে ইসলাম, চাচা কাতার সোজা করা যাবে না। এখন বিএনপি যদি 4 আঙ্গুল সামনে যায়, তা আমি কি কম? সামনে থাক, অক্টা নেলে কাতারও তাই, কাতারও তাই। তুই যতই বিএনপি, আওয়ামী লীগ, জামাত কর, বাইরে কর, আল্লাহর ঘরের মধ্যে কোনো দল চলবে না। সব মুসলমান এক কাতার। ধরে কোন কথা ঠিক কিনা? আজকে 230 কোটি মুসলমান 1 কোটি ইহুদির সঙ্গে না পারার পিছনে কারণ হলো এই নামাজ। আল্লাহ রাসূল বলেছে লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। এটা আমার কথা না, রাসূল বলেছেন লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত,
বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিস, তার নামই হলো নামাজ। যে নামাজ পড়বে সে আল্লাহর বান্দা হবে, যে পড়বে না সে হবে কাফের। আমি যেই বলবো বেনামাজি, আপনারা বলবেন কাফের। বলতে পারবেন না ভাইজান? আপনি যদি নামাজ নাও পড়েন তাও কোন এই জন্যই বলেন যে ফজর থেকে আপনি নামাজ ধরবেন, বাকি জীবনে আর নামাজ ছাড়বে না। আল্লাহ কয় তুই যত নামাজ না পড়েছিস গুনাহ হয়েছে, আমি ফজর নামাজ ধরার কারণে তোর সব গুনাহ মাফ করে দিলাম। তাহলে বলতে কোনো সমস্যা আছে? আমি যেই বলবো বেনামাজি, আপনারা বলবেন কাফের। বলতে পারবেন? বেনামাজি, বেনামাজি। এখন আপনারা চিন্তা করতেছেন হুজুর ওয়াজ না শোনাই ভালো, আমরা কাফের হয়ে গেলাম। কে রে পাগলা, কাফের হলে মুসলমান হওয়া যাবে, কথা কোন ঠিক কিনা? কিন্তু মুসলমান হওয়া কাফের হওয়া যাবে না। হিন্দু থেকে মুসলমান হওয়া যাবে, ইহুদি থেকে মুসলমান হওয়া যাবে, কিন্তু মুসলমান কোনোদিন ইহুদি হবে না। আল্লাহ কোরআনে বলেছেন ওমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিনহু। আল্লাহ বলেছেন ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করো সেইটা কবুল করা হবে না। এটা হিন্দু পড়া হলেও আল্লাহর এই কোরআনের আয়াত সত্য। জোরে কোন কথা ঠিক কিনা? এটা কি আমার আয়াত? আল্লাহর আয়াত। এখন আসেন, আমাকে এই পাড়ার মধ্যে কিন্তু হিন্দু আছে না নাই? আমি হিন্দু ভাইরা যদি বলে হুজুর আপনি আমাকে বিরুদ্ধে ওয়াজ করতেছেন, আল্লাহ বলতে বিরুদ্ধে না, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তুই যতই হিন্দু থাক আর খ্রিস্টান থাক, মরার সময় মুসলমান হয়ে মর। সুবহানাল্লাহ। যেরকম পুবীর মিত্র, পুবীর মিত্র, যেরকম কি মিত্র? এই পুবীর মিত্র নাম শোনেন না আপনারা? সিনেমা মরছে? ও অভিনয় স্টক করা মরে। আচ্ছা, ওই লোকটা একেবারে বুড়া বয়সে, বাইরে বুড়া বয়সে আইসা ছেলে মেয়ে সব গুলে খেলে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। শেষ ভালো যার, সব ভালো তার। আল্লাহ রাসূল বলেছেন সারা জীবন ভগবান 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 করছে, আর মরার সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলে মারা গেছে। রাসূল বলেন শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলে মরার কারণে আমি আল্লাহর সারা জীবনের অপরাধকে মাফ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এখন মনোযোগ দিয়ে শোনা লাগবে। যে নামাজ নেওয়াজ করব, এই নামাজের কথা শোনার দরকার আছে না নাই? কারণ আমরা যে ঘরটার উন্নয়ন কল্পে মাহফিল করতেছি সেইটাই হলো নামাজের ঘর। ধরে কোন কিসের ঘর? এইটা বলার আগ দিয়া সামান্য ছোট্ট একটা আলোচনা করি। আলোচনাটা হলো নবীর মেয়ে ফাতেমা দুপুর বেলায় হযরত আলীর কাছে সে কাঁদতেছে। আলী বলতেছে ফাতেমা কান্দো কেন? বলে কান্দার কারণ হলো আমার হাসান হোসাইন ক্ষুধার জ্বালায় সব সময় আমার কাছে খাবার চাই। আপনি হলেন বাবা, বাবার কাছে সন্তান কিন্তু সাহস কম পায়, বরং তারা মায়ের কাছে সাহস বেশি পায়। জোরে কোন ঠিক কি না? এখন না খাইয়ে সন্তান দুইটা ঘুমায় গেছে, চেতন পাইলেই তো আমার কাছে খাবার চাবে, আমি এখন কি করব? আলী বলে ফাতেমা আমার পকেটে কোনো টাকা নাই যে তুমি বাজার থেকে আমার কিছু আনতে বলবে, সে আনার মতন কোনো পয়সা করি নাই। ফাতেমা বলতেছে তাহলে একটু ধৈর্য ধরেন। হযরত আলী একটু ধৈর্য ধরার পরে ফাতেমা একটা ওড়না নিয়ে এসে হযরত আলীর হাতে দিলেন, দিয়ে বললেন স্বামী গো, আমার এই ওড়নাটা বিক্রি করে যেই টাকা হবে সেই টাকা দিয়ে আপনি হাসান হোসেনের খাবার নিয়ে আসবেন। হযরত আলী ওড়নাটা জামার পকেটের মধ্যে ঢুকাইলেন, জামার পকেটের মধ্যে নিয়ে বাজারের মধ্যে ঘুরতেছেন আর চিন্তা করতেছেন আমি ওড়নাটা বের করে যদি বিক্রি করবার চাই, আর খরিদ্দার যদি জিজ্ঞাসা করে কার ওড়না, আমি যদি বলি আমার বইয়ের ওড়না, তাহলে খরিদ্দার মনে করবে পুরুষ মানুষ যখন বইয়ের জিনিস বেচা খায় ওই পুরুষটাই হলো দুর্বল পুরুষ। আপনারা বলেন তো বইয়ের জিনিস বেচা খাওয়া লক্ষণ ভালো না খারাপ? আমাদের মধ্যে অনেকে নাই, খাবার বসে খালি বইয়ের গলার দিকে দেখা থাকে। বউ কয় কি দেখো গো, তোমার বউ তুমি দেখতে, আগে খাও তারপরে দেখো। খালি তাকায় থাকে। তখন বউ একেবারে ব্লাউজ খুলে দিতে, দেখো দেখো। স্বামী বলতেছে হতে হতে হচ্ছে না রে, হতে হতে হচ্ছে না।
বউ কয় কি হচ্ছে না? বলে জমির ধারে একটা জমি বাড়াইছে 80,000 টাকা দাম, কিন্তু আমার 60,000 টাকা আছে, আর 20,000 টাকা হলেই জমিটা হয়। বউ বলতেছে ধৈর্য ধরেন, এবার না হলে সামনে বার হবে। স্বামী বলতেছে তোর বাপের জমি, যে আমি ধৈর্য ধরলে ওই জমি থাকবে। বউ বলতেছে রাগ করেন কেন? তাহলে আমি করবো কি? স্বামী বলতেছে ওই যে বিয়ের সময় তোর বাপ যে মালাটা দিছে গলা করে আমাকে ভাত খাওয়াচ্ছিস, ওই মালা সোনার মালা, কিন্তু সাইজ নাই, ওলা মালার চলে করে, ওই মালাটা আমাকে দে, বিক্রি করে আমি জমিটা নেই। এই ভাত খাইতে খাইতে শপথ করে বলতেছি আগামী বছর তো 2 ভরি সোনার, এটা তো 1 ভরি, তোক দেবো 2 ভরি সোনার একটা ডিজিটাল মালা। বউ স্বামীর কথা খুশি হয়ে মালা খুলে দিছে, ওই বেচে জমি লিছে। বইয়ের মালা বেচে কি লিছে? মেয়েরা কিন্তু সব কথা খেয়াল না থাকলেও কিছু কথা মেয়েদের খেয়াল থাকে কি থাকে না। ধরে কিন্তু 1 বছর পরে এসে বলতেছে কে গো স্বামী, গত বছর মালা বিক্রি করে জমি নিলেন, আমাকে মালা দেবেন না? তখন স্বামী মুচকি মুচকি হাসে। বউ বলে হাসেন কেন? বলে তুই বোঝ রশিদের ওয়াজ শুনিস নি? বউ কয় বোঝ রশিদ আবার কি ওয়াজ করছে? বোঝ রশিদ ওয়াজ করছে মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। তো তোক যদি মালা ছাড়াই আমার ভালো লাগে, তাহলে মালা কিনার কি দরকার? বউ কই বাট পারি, এরকম কিছু স্বামী আছে না নাই? ধরে কেন আছে না নাই? বইয়ের জিনিস বেচা খায়। হযরত আলী চিন্তায় পড়ে গেল, এই ওন্নাটা বিক্রি করতে গেলে যদি খরিদ্দার জিজ্ঞাসা করে আলী ভাই ওন্না তো পুরুষ মানুষ পরে না, ওন্না পরে হলো মেয়ে মানুষ, এই ওন্নাটা কার? আর আমি যদি বলি ফাতেমার, তাহলে সঙ্গে সঙ্গে খরিদ্দার মনে মনে চিন্তা করবে আলী যখন বইয়ের ওন্না বেচা খায়, আলী হলো দুর্বল পুরুষ। হযরত আলী পকেটের মধ্যে ওন্না নিয়ে ঘুরতেছে, কিন্তু বের করার সাহস পাচ্ছে না। এমন সময় এক খরিদ্দার এসে সালাম দিয়ে বলে আলী ভাই আমার মনে হয় আপনি কিছু বিক্রি করবেন। আলী চমকে গেল, পকেটের মধ্যে আছে ওন্না, দুনিয়ার কেউ জানে না, জানে কে? কিন্তু খরিদ্দার বলতেছে আমার মনে হয় আপনি কিছু বিক্রি করবেন। সঙ্গে সঙ্গে হযরত আলী পকেট থেকে ওন্না বের করলেন, খরিদ্দার একটা ব্যাগ এরকম তার সামনে ধরলো, আলী ওন্না দিলেন। ওই খরিদ্দার একটা বার ওন্নার দিকে তাকালো না, একটা বার ওন্নার দিকে তাকাই নাই, বরং ওই ব্যাগের মুখটা ধরে হযরত আলীর হাতে 6টা দিরহাম দিয়ে ওই খরিদ্দার যখন চলে যায়, হযরত আলী 6টা দিরহাম নিয়ে এক দৌড়ে খাদ্যের দোকানে দোকানদারকে বলতেছে ভাই আমার হাসান হোসাইন না খায়া কানতে কানতে ঘুমায় গেছে, ঘুম থেকে উঠলি খাবার চাবে, এই 6টা দিরহামের যা খাবার হয় সে খাবারটা আমাকে টোপলা করে দাও। দোকানদার তাড়াতাড়ি টোপলা করে যখন হযরত আলীর হাতে দিবে, এমন সময় এক ফকির এসে হযরত আলীর সামনে সালাম দিয়ে বলে আলী ভাই আজকে 3 দিন হলে আমার বাড়িতে কোনো খাবার নাই, মেহেরবানি করে যদি আমার একটু দান করতেন তাহলে আমার পরিবার নিয়ে আমি একটু খাবার খাইতাম। আলী মনে মনে চিন্তা করে, আলী মনে মনে চিন্তা করে 6টা দিরহাম দিয়ে সন্তানের জন্য খাবারের টোপলা নিচ্ছি, আর এমন সময় ফকির আমার সামনে। আল্লাহর কোরআন বলতেছে আম্মা সাইলা ফালা তানহার, আলী রে আল্লাহর কোরআনকে যদি বিশ্বাস করিস তাহলে সাইলকারীকে ফিরাইয়া দিস না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনকে যদি বিশ্বাস করিস তাহলে সাইলকারীকে ফিরাইয়া দিস না। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় তোমাদের সম্পদ আর সন্তান তোমাদের বিপদের কারণ। তুমি সন্তানের মোহে পড়ে সম্পদ করতেছ, কিন্তু তুমি যখন মরে যাবে তোমার সন্তানগুলো সম্পদ রাখবে না, ওটা বেচা বেচা গাঁজা খাবে। জোরে কোন কথা ঠিক কি না? এই জন্য আল্লাহ কোরআনে বলেছে সম্পদ আর সন্তান হলো বিপদের কারণ। হযরত আলী আল্লাহর কোরআনকে বিশ্বাস করে 6টা দিরহাম থেকে একটা দিরহাম ফকিরকে দিবার চায়, আর 5টা দিরহাম দিয়ে খাবার কিনে নিয়ে যাবে। এই মনে করে সাইলকারীর হাতে যখন একটা দিরহাম দিচ্ছে, এমন সময় আল্লাহর কোরআন বলতেছে ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আলী রে
তুই ফকিরকে 1টা দিরহাম দান করলে আল্লাহ তোকে 10টা দিরহাম দান করবে। তুই যদি 2টা দিরহাম দিস আল্লাহ তোকে 20টা দিবে। তুই যদি 6টা দিরহাম দিস রে আলী, আল্লাহ তোকে দুনিয়াতে 60 দিরহাম দিয়া দিবে। আপনারা বলেন তো হযরত আলীর কাছে আল্লাহর কোরআন বড় না সন্তান বড়? জোরে কওয়া লাগবে। আল্লাহর কোরআনকে বিশ্বাস করে ফকিরকে 6টা দিরহাম দিল। দোকানদার বলতেছে, আলী ভাই আপনার সন্তান না খাইয়া ঘুমায় গেছে, ঘুম থেকে চেতন পালি খাবার চাবে, 6টা দিরহামের খাবার টোপলা করলাম, আপনি কি টোপলা নেবেন না? আলী মুস্কি মুস্কি হাসে আর বলে, টোপলা দেওয়া হবে না, তুই 2 বস্তা খাবার প্যাকেট কর। সুবহানাল্লাহ কোন। হযরত আলী ইমানের দাবিতে বলতেছে 2 বস্তা খাবার প্যাকেট কর, কারণ 1 দিলে আল্লাহ কত দিবে? জোরে করে, এটা আমার কথা না কোরআনের কথা। হযরত আলী বাজারের মধ্যে ঘুরতেছে, এমন সময় এক ব্যক্তি উট নিয়ে রাস্তা দিয়ে আসতেছে। আলীরে সালাম দিয়ে বলে, আলী ভাই অযথা বাজারে ঘোরা কোনো লাভ নাই, বাজার হলো দুনিয়ার সবচাইতে খারাপ জায়গা, অযথা বাজারে ঘুরে কোনো লাভ আছে? আপনারা অযথা 5 মিনিট বাজারে ঘোরেন না? আসরের নামাজ পড়বার ঢুকে দেখে 4 মিনিট পরে জামাত হবে। 4 মিনিট, কয় মিনিট? ওই 4 মিনিটের মধ্যে 6 বার ঘড়ি দেখে। কেসা দেখেন তার কয় মিনিট? বা আরো 2 মিনিট। আজ ঘড়ি লড়তেছে না রে, আজ 4 মিনিটের মধ্যে 6 বার ঘড়ি দেখেও আফসোস করে কয় আজ ঘড়ি লড়তেছে না। অথচ দেলোয়ারের স্টলে আইসা ঘন্টার পর ঘন্টা আড্ডা গুলি মারতেছে, দেলোয়ার খালি গাল ফুলে খাড়া হয়ে আসছে। এই শালারা গল্প ছাড়ে না, আমার অন্য খরিদ্দারও বসার চান্স পায় না। ধরে কথা কন না কেন? মসজিদের মধ্যে তুমি 4 মিনিটের মধ্যে 6 বার ঘড়ি দেখো। তুমি কি জানো যেই ঘরের মধ্যে তুমি বসে আছো সেই ঘরের দরজায় তুমি কি দোয়া পড়েছো? একটাবার খেয়াল করে দেখেছো যে দোয়াটা তুমি পড়েছো, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক? এই দরজা দিয়া যারা ঘরের মধ্যে ঢুকলো, যতক্ষণ ঘরের মধ্যে থাকবে নামাজ পর্যন্ত, নামাজের পরে থাকা যাবে না, নামাজ পর্যন্ত যতক্ষণ থাকবে ততক্ষণ অবারিত রহমত আল্লাহ তার উপর বর্ষণ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি কি বলছি? নামাজ পর্যন্ত, নামাজের পরে থাকা যাবে? 3 জন মুসল্লি বসে আছে 4 ফ্যান দিয়ে। কয় ফ্যান? 4 ফ্যান ঘুরতেছে, ওরা 3 জন গল্প করতেছে। ফেরেশতা কয় আল্লাহ সবাই নামাজ পড়া চলে গেল, এরা 3 জন যে 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, এর কে রেজাল্ট কি? আল্লাহ বলতেছে নামাজের পরে ওরকে মাথার উপর যে ফ্যান ঘুরিছে ওই ফ্যানের বিল, কারেন্টের বিল এই 3 জন আলাদা ভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাবে না। কারণ মসজিদ আর বাপের ঘর না যে ইচ্ছা মতো গল্প করবে। ধরে কোন কথা ঠিক না? 2-1 যে মসজিদে ফ্যান দিয়ে ছুতে পড়ে ওনার বাপের বাড়ি। কি মসজিদ তোমার বাপের ঘর? নামাজের আগে আজানের পরে যতক্ষণ আপনি থাকবেন ততক্ষণ আল্লাহর পক্ষ থেকে অবারিত রহমত আপনার উপর বর্ষণ হবে। কারণ দোয়া পড়েছেন আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক। তাহলে মসজিদের মধ্যে মন ফটফট করে। আল্লাহ বলেছেন আস্তাইনু, খুব খেয়াল করবেন, আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। উটলা বলতে চালি ভাই অযথা বাজারে ঘুরে কোনো লাভ নাই। এই উটটা আপনি কিনে নেন 100 দিরহাম। আলী বলতেছে 1 টাকাও আমার পকেটে নাই, উটটা কেমনে কিনবো? উটওয়ালা বলতেছে আলী ভাই আপনি বাকিতে উটটা নেন, বিক্রি করে আপনি টাকা দিবেন, এটাও কি আপনি পারবেন না? হযরত আলী 100 দিরহাম বাকিতে উটটা নিলেন। উটটা নিয়ে যেই মাত্র বাজারে গেছে চারিদিক থেকে খরিদ্দার এসে আলীকে ঘিরে ধরছে। রাসূল বলেছেন একজন আলেমের চেহারার দিকে যদি তাকাও আল্লাহ তোমার জীবনের সগীরা গুনাহ মাফ করে দিবে। আপনারা বলেন তো হযরত আলী কি তুই মুই আলেম না বড় আলেম? কত বড় কন্ত?
আল্লাহ রাসূল যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন তখন হযরত আলী ছিল শিক্ষামন্ত্রী। আবু বকর রাদিয়াল্লাহু যখন মদিনার খলিফা ছিলেন তখনও হযরত আলী হচ্ছে শিক্ষামন্ত্রী। উমর ফারুক যখন মদিনার খলিফা ছিলেন তখনও হযরত আলী হচ্ছে শিক্ষামন্ত্রী। সুবহানাল্লাহ কোন। হযরত ওসমান যখন মদিনার খলিফা তখন আলী হচ্ছেন শিক্ষামন্ত্রী। কারণ রাসূল বলেছে আনা মাদিনাতুল ইলমে ওয়া আলী ও বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর আর আলী হচ্ছে তার দরওয়াজা। ধরে কোন সুবহানাল্লাহ। ওই যে দেখেন কয়টা একসাথে উঠলো, ওরা কি যেন অকাম করবি দেখেন। এই ছেলেদের এই বয়সের ছেলেদেরকে স্বয়ং জিবরাইলও এসে যদি ওয়াজ করে এদেরকে ভালো করা যাবে না, কারণ এদের হাতে এমন একটা মাল আছে। এমন একটা মাল এদের হাতে এসে গেছে যে স্বয়ং জিবরাইলও যদি ওয়াজ করে এদেরকে ভালো করা যাবে না। ভালো কেমনে করবেন? আমার কাছে দোয়া করেন হুজুর, বাচ্চা খালি কান্দে, দোয়া করে দিলাম, কান্দন আরো বাড়িছে। কিছুদিন পর কয় হুজুর দোয়া দেওয়া হলো না, পানি ফোড়া দেন। পানি ফোড়া দিলাম, আরো জোরে কান্দে। মেয়ের মাও রাগ করে কয় দোয়া দরুদের ফজিলত নাই। এক আধ মাস পরে কইলাম মা খবর কি? কয় আর কান্দে না। তো কোন দোয়ায় কান্না বন্ধ হলো? কয় ওই যখনই কান্দে মোবাইল চালু করে দেই। হুজুর জানেন আমার বাচ্চা মোবাইল ছাড়া খায় না। মাসুম বাচ্চাকে মোবাইল দিছে আর এরা তো তাগড়া আইডিয়া হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? এই আইডিয়া গুলো মিস কল পাচ্ছে, উঠে চলে যাচ্ছে একসাথে। এটা কি আমি ঢাকা তো ওয়াজ করবো কি করে? এটা আমার এলাকায় ওয়াজ করতেছি। আপনি কি মনে করছেন নামাজের উপরে কথা চলতেছে আর নামাজের ওয়াজ ভালো লাগে না? এই বেটা 14 গোষ্ঠী মুসলমান হওয়ার পারবে না। জোরে কোন কথা ঠিক কিনা? নামাজ ভালো লাগে না, তোমাকে ভালো লাগে কি? চারিদিক থেকে খরিদ্দার এসে হযরত আলীর দিকে তাকায় আছে, কারণ আলী হচ্ছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী ও বাবুহা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন আমার পরে এই দুনিয়াতে সবচাইতে বড় আলেম হলেন হযরত আলী। একবার উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জেরুজালেমে গেছিলেন, আপনারা ঘটনা জানেন। জেরুজালেমের কিনারে যখন গেছেন খ্রিস্টানেরা স্বাগতম জানার জন্য আইছে। তো উটের পিঠে যে মানুষটা বসে আছে তাকে হযরত ওমর মনে করে এরকম একটা চৌকিয়া এনে চৌকিয়ার নিচে একজন হামাগুড়ি দিয়ে বলতেছে আমিরাল মুমিনিন সরাসরি উঠ থেকে নামতে আপনার কষ্ট হবে, তো এই জন্যে চৌকির উপর দিয়ে আমার পিঠের উপর পাও দিয়ে নামেন। তো উটের পিঠের মানুষ খালি ছোট বাচ্চার মতন কান্দে। জেরুজালেমের খ্রিস্টানরা বলতেছে আমিরাল মুমিনিন আমরা কি বেয়াদবি করলাম, কান্দেন কেন? তো বলতেছে আমি তো ওমর না রে, আমি হলাম রাখাল, আর নিচে যে দড়ি ধরে আছে ওটা হলো ওমর। খ্রিস্টানেরা কয় কি কন? রাখাল উটের পিঠে চড়ে আর রশি ধরে জমিনে হযরত ওমর, এটা কেমনে হয়? রাখাল বলতেছে আল্লাহর ইসলাম যদি মানে তাহলে এমনি সম্ভব হয়ে যায়। সমস্ত খ্রিস্টান কইল আর কিছু লাগবে না, মুসলমানের এই চরিত্র দেখে আমরা খ্রিস্টানকে কবর দিয়া মুসলমান হয়ে গেলাম। সব মুসলমান হয়ে গেছে, কিন্তু ওদের মধ্যে একটা বেকা। যেরকম কি বেকা বোঝেন না? কুত্তের ন্যাস বেকা না সোজা। পীর সাহেব বলতেছে কি জন্য আমার কাছে এত ঘোরাঘুরি করিস? হুজুর গরিব মানুষ, সংসার চলে না, জিন হাজির করা শিক্ষা দেন। তো জিন হাজির করা শিক্ষা দিছে, ওই বাড়ির যা দোয়া দরুদ পড়ছে জিন আছে। কি জন্য হাজির করছেন? বলে গরিব মানুষ ভাই, অনেক টাকার দরকার। তো জিন টাকা দিয়ে চলে গেছে। পরে আবার জিন হাজির করছে, জিন বলে কি জন্য ডাকতেছেন হুজুর? বলে আমার ভাঙ্গা বাড়ি চাঙ্গা করে দেওয়া লাগবে, দিছে। পরে জিন বলতেছে হুজুর এখন কি করব? বলে এখন ভালো ভালো যত খাওয়া আছে হোটেল চুরি করে নিয়ে এসে আমাকে দে। জিন দিয়া বলে হুজুর এখন কি করব? বলে এখন আর কোনো কাম নাই, তুই যা। না 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 না, আপনি আমাকে হাজির করছেন, আমি তো যাবো না, কাম দেন। আমার তো কাম নাই রে, কি কাম দেব? কাম না থাকলে আপনার ঘাড় ভাঙবো। ওই পীরের কাছে মারছে দৌড়।
পীর সাহেব কয় দৌড়ে আসকেন, বলে হুজুর জিন হাজির করার পারি, তার আবার তো পারি না, জিন খালি কাম চাই, কি কাম দিব, আমার তার কোনো কাম নেই। বলে জিন কোথায়? ওই যে আসতেছে, আমার ঘাড় ভাঙবি, আসুক। জিন যে আইছে, এই মুড়িদের কাম নাই কিন্তু আমার কাম আছে। বলে তার কাজ দেন। বলে যা কুত্তার বেকা না সোজা কর যা। তো জিন টানে সোজা হয়, ছাড়া দিলি বেকা হয়, টানে সোজা হয়, ছাড়া দিলি বেকা হয়। জিন কয় আল্লাহ রে, কিয়ামত হয়ে যাবে, এই কাম তো কোনোদিন শিয়াল ছবি দেয়। এরকম কুত্তের নেজের মতন কিছু শ্রোতা কোরআনের মাহফিলে থাকে। জোরে কোন কথা ঠিক কি না? আপনি যতই ওয়াজ করেন, ওয়াজের আগেও বেকা, ওয়াজের পরেও বেকা। আপনার কি বেকা হয়ে শুনতেছেন না সোজা হয়ে? তাহলে একটু মনোযোগ দিয়ে শুনবেন। এখন খরিদ্দারের মধ্যে একজন বলতেছে, আলী ভাই কত দাম নিবেন? ও তো যে কথা বলতেছিলাম সেটাকে বলি। এখন ওই বেকাটা দৌড় মারছে খ্রিস্টান পাদ্রির কাছে, যা বলতেছে আপনি ঘরের মধ্যে জিকির মারতেছেন, আর মদিনার থেকে উমর আসে সব খ্রিস্টান মুসলমান করছে। পাদ্রি কয় কাম তো সারা। পাদ্রি দৌড়ে এসে বলতেছে, ও মুসলমানের খলিফা ওমর, আমিও মুসলমান হবার চাই। ওমর ফারুক বলেন, আলহামদুলিল্লাহ, আপনি খ্রিস্টানদের পাদ্রি, আপনি মুসলমান হলে তো খুব ভালো কথা। পাদ্রি বলতেছে, মুসলমান হব, তবে 4টা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। বলে কি প্রশ্ন? বলে 1 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়ছে কিয়ামত পর্যন্ত আর পড়বি না, ওই জায়গার নাম কয়া লাগবে। 2 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন কবর, কবরটাও জীবিত, লাশটাও জীবিত, ওই কবর আর লাশের নাম বলতে হবে। পৃথিবীর মধ্যে এমন কোন কারাগার, যে কারাগারের মধ্যে কয়েদি নিঃশ্বাস নেবার পারে না, তারপরও জীবিত থাকে। 4 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন 2 ভাই একই সঙ্গে জন্মগ্রহণ করেছে, আবার বহু বছর একই সঙ্গে 2 ভাই মারা গেছে, এক ভাইয়ের চাইতে এক ভাই 100 বছরের বড়। উমর ফারুক বলে, পাদ্রী রে, এমন প্রশ্নই আমি জীবনে শুনি নাই, তাহলে উত্তর কেমনে দিব? পাদ্রী বলতেছে, তাহলে আর আমি মুসলমান হলাম না। উমর ফারুক যখন জেরুজালেম থেকে মদিনায় হযরত আলী শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা, শিক্ষামন্ত্রী বলতেছে, জেরুজালেমের খবর কি? বলে সব খ্রিস্টান মুসলমান হচ্ছে, কিন্তু একটা পাদ্রী মুসলমান হয়নি। আলী বলতেছেন, পাদ্রী আবার হলো না কেন? বলে পাদ্রী আমাকে 4টা প্রশ্ন করছে, উত্তর দিবার পারিনি। বলে কি প্রশ্ন করছে? বলে পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়ছে কিয়ামত পর্যন্ত পড়বে না। আলী বলতেছে যে মুসা আলাইহিস সালাম যখন সাগর পাড়ি দিচ্ছিল, তখন আল্লাহ সাগরক রাস্তা বানিয়ে দিতেন, ওই সময় সূর্যের আলো ওই সাগরের তলাত গেছে। যখন ফেরাউনের গোষ্ঠী পার হবার গেছে, তখন আবার সাগর পূর্বের মতন হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত ওই জায়গায় সূর্যের আলো আর কোনোদিন পড়বে না। মুরসুম করছে কে? 2 নম্বর প্রশ্ন করল, পৃথিবীর এমন কোন কবর জীবিত, লাশটাও জীবিত? আলী বলতেছে, কবর হলো মাছ, আর লাশ হলো ইউনূস আলাইহিস সালাম। ওমর বলে, আলী রে, পৃথিবীর এমন কোন কারাগার কয়েদি নিঃশ্বাস নিবার পারে না, তারপরেও জীবিত থাকে? আলী বলতেছে, মায়ের উদর সন্তান নিঃশ্বাস নেবার পারে না, এরপরেও আল্লাহর কুদরতে জীবিত থাকে। আলী রে, পৃথিবীর এমন কোন 2 ভাই একই সঙ্গে জন্মগ্রহণ করছে, আবার বহু বছর পর একই সঙ্গে মারা গেছে, এক ভাই এক ভাইয়ের চাইতে 100 বছরের বড়? আলী বলতেছেন, এক ভাই হলো আজিজ আলাইহিস সালাম, আর এক ভাই উজার আলাইহিস সালাম। উজারকে আল্লাহ তাআলা 100 বছর ঘুমের মধ্যে রাখছিল, তারপরে চেতন করে আবার শত্রুদের হাতে 2 ভাই মারা গেছে। উমর ফারুক আলী রে চাইবা ধরে বলে, আলী রে, এই কারণেই তুমি হলা শিক্ষামন্ত্রী। জোরে কর সুবহানাল্লাহ। যারে তারে শিক্ষামন্ত্রী বানালে হবে না, শিক্ষা সম্পর্কে যাদের জ্ঞান আছে। জোরে কোন কথা ঠিক কি না? আপনার বলেন তো, বর্তমান বাংলাদেশের মুসলমানের জন্য কোন শিক্ষার গুরুত্ব বেশি? এর সঙ্গে আলী বসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন ওস্তাদ, আর আমি হলাম আপনার ছাত্র। আলী বসে গেছে, নবীর কাছ থেকে শুনবে। এখন আমি আপনাকে বলবো নবীর ওই কথাগুলো রিলে করে, আপনারা কারা কারা শুনবেন এটা আল্লাহ হাত দেখান তো দেখি। এ যারা শুনবি না দেখেন তো, কে হাত তোলেনি দেখেন তো।
এর হাত যান লুলা হয়ে যায় রে, এ টান টান করে তোলেন তো। আলি শুনবি, আলি শুনবি, আর তোমরা শুনবা না মানে? ওই দেখছেন খাড়া হয়ে হাত তুলছে না, না। এই বেটা গুলো, এই বস বাবা, বস বস বস। আমি না বলে আপনাদের এলাকার ছেলে আপনাদের সঙ্গে ওয়াদা খেলাপ করবো না, আমি বলবোই। কারণ আমি কি আপনাদের ছেলে না? কতক্ষণ আপনাদের ছেলে না? অবশ্যই বলবো। কিন্তু তার আগ দিয়ে এই মসজিদের কিছু কি কি লাগবে রে? মসজিদের ফর্দি দাও। মাজা গোটালি মাটির আছে, মাজা আছে, বালুর মধ্যে নামাজ হবে। আপনার গোসলখানা পায়খানা পাকা করলেন, আর আল্লাহ নবীর ঘরের মাজা বালুরে। এই বালু মাজা পাকা করার জন্য 1000 ইট দিবে কোন আল্লাহর পাগল? দুনিয়ার আল্লাহর ঘর দিবে, আল্লাহ থেকে জান্নাতের একটা ঘর বানায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। 1000 ইট। এই এতগুলো মানুষের মধ্যে 1000 ইট দিবেন কোন আল্লাহর পাগল? বেশি হয়নি কিন্তু। আপনি যখন 1000 ইট নিয়ত করবেন, আল্লাহ কয় তোর আমল নামে একটা হজ লিখলাম, যা। কোত্থেকে টাকা আমি তোকে দিমতি বুঝতে পারবো না। আলিক যদি আল্লাহ সাথে সাথে 6 টাকার জন্য 60 টাকা দেয়, আল্লাহকে আপনাকে দিয়ে পারবি না? যখন পারবি কে? পারবে না। ওই বালু মাজা ইট করা লাগবে, 1000 ইট দিবেন কে? হাত তোলেন। আগে ইটটাই তুলি তো 1000। একবারে কি অত চাপ দিল? চাপের ছোট চেপা হয়ে দেবে। এই মেম্বার সাহেব কুটি লিটন কুটি গেল। 1000 কি লিল্লাহে তাকবীর। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমার চাচা 1001 নম্বর ইট। জোরে কোন মারহাবা। আর ইট দিলে হবি না, হাসাল মাটির মতন ইট দিলে চলবে। 1 নম্বর। চাচা 1 নম্বর। 1000 ইট পাওয়া গেল। 500 ইট কে দিবেন? 500 ইট কে দিবেন রে? একজন আল্লাহর বান্দা 500 ইট, এর কোনো ব্যাপার হলো? আপনি নিয়ত করেন বাবা, নিয়ত করেন, নিয়ত করেন। আমি যখন মাস যখন শেষ হয় না, তখন আমি চিন্তা করি বাবুর্চির বেতন, ড্রাইভারের বেতন, হুজুরের বেতন, ইমাম সাহেবের বেতন, এই কারি সাহেবের বেতন, এর বেতন অনেক টাকা বাড়ে। এত টাকা সারা রাত জায়গায় জায়গায় কামাই করে এত টাকা দেওয়া লাগবে। আমার মন বলে না দিলে কি হবে? ইমান বলতেছে মরবো না। এই তুই মরবো না? এই যে কাল মরার থেকে আল্লাহ ফেরত যাচ্ছে কৃষক জানেন? এই মাদ্রাসা, মসজিদ আর এতিম বাচ্চার দোয়ার কারণে। সুবহানাল্লাহ কন না কেন? আপনি কি মনে করছেন মরবেন না? 500 ইট দিলে কি আপনি শেষ হয়ে যাবেন? আল্লাহর ঘরে চাওয়া মাত্র পাগলের মতন দেওয়া লাগে, জানেন আপনি? 500 ইট কে দিবেন? নাম লিখে দেন 500 ইট। বলেন এতগুলো মানুষ খেলে মাথা নিচু করে থাকে পারে? 500 ইট বলেন বাবা, 500 ইট বলেন। 1 নম্বর 500 ইট। কেউ দিবেন না? আপনি জানেন ইসলামের সবচেয়ে বড় বড় দান কিন্তু গরিবেরাই করছে। টাকালারা কারুন হয়ে মাটি পুঁতে গেছে। কারুনের টাকায় এত বেশি আসলে বুঝলেন, দেয়নি। আল্লাহ কয় তোর টাকা আমি নেব না, বালুর সাথে মিশা দিছে, পুঁতে যা। এখনো পুঁততিছে কারুন, এখনো প্রতিদিন যাচ্ছে 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 যাচ্ছে। এই মিডিয়া লারা তোমরা সবাই 10-20 টাকা করে তুলে দাও। সবাই তোলো বাবা, তোলো। এতগুলা মিডিয়া লিয়েছে, তোলো আল্লাহর সবাই 10-20-50 টাকা করে তুলে 1 বস্তা সিমেন্টের টাকা তোমরা দাও। এরা অনেক দূর থেকে আসছে, কি করবেন? তাদের কাছে চাই আপনারা যখন চেতেন না, তো এত কি চেতেন লাগবে? কি বাবা এটা কি রে? আমি আশরাফুজ্জামান তরফদার, রঙ্গিন, বাসা উলট, পশ্চিমপাড়া, কাহলু। গত 2 মাস হয় আমার বাবা মা মারা যায়।
আমার আর আমার মা বাবাকে দেওয়ার জন্য 5,000 টাকা দিব, মোবাইল নম্বর এটি দিছে। রঙিন বুঝুন, এটি রঙিন আছে। মাশাআল্লাহ, আল্লাহ কুটি বাড়ি কুটি এসে দেয়। কেবা তুমি কি আমার মুসল্লি নাকি? ঈদের নামাজ কুটি পড়ো? মাশাআল্লাহ, আমি জানি তো। আল্লাহ বাজান, না চাওয়ার আগে দিয়ে দেবা, বেশি তো মোবাইল করা না লাগে, আল্লাহ রাস্তায় দিয়ে দেব। বাপ মার রোহের মাগফিরাতে রঙিন আশরাফুজ্জামান 5,000 টাকা ধরে বলেন মারহাবা লিল্লাহি তাকবীর। আপনারা কি করছেন? এই হিন্দুরা টাকা দিবে কেরে? মসজিদ বানানোর জন্য কি হিন্দুরা টাকা দিবে? তা আপনারা দেন না? 500 টাকা 1000 টাকা দেন, দেন, যার পকেট আছে দেন না কেন ভাই? 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট দেন, যে হুজুর আমি 2 বস্তা সিমেন্ট দেবো, মসজিদের মাঝে যখন হবে আমি 1 বস্তা সিমেন্ট দেবো, এরকম বলেন না কেন? বলেন, সবাই বলেন। এই মসজিদের উন্নয়ন কল্পিত আজকের মাহফিল ভাই, সবাই বলেন। আপনাদের মধ্যে হাত তুলে বলেন হুজুর আমি 2 বস্তা দেবো, হুজুর মসজিদের কাম শুরু হলে মাঝে যখন হবে আমি 2 বস্তা সিমেন্ট দেবো। একজন একটা নিয়ত করেন যে আল্লাহর ঘরে একটা জানলা দেবো, একটা জানলা দিব, আপনার বাপ মার কবরে আল্লাহ জান্নাত থেকে জানলা খুলে দিবে, জানেন আপনি? আর সবচাইতে বড় কথা হলো সদকা তু তারুদ্দুল বালা, দান সদকা করলে বালা মুসিবত দূর হয়, যার প্রমাণ আমি গত পরশু পাইছি। গাড়ি ঘুরে হয়ে গেল অথচ আমি ঠিক থাকলাম। আসেন বাবা আসেন, সবাই আল্লাহর রাস্তায় বলেন, বলেন, হাত তুলে বলেন। কে এতগুলো মানুষের মধ্যে হাত তোলে না কেন? হাত তোলেন, হাত নাই আপনাকে রে, তোলেন, তুলে বলেন 1 বস্তা সিমেন্ট দেবো। কি নাম বাবা? এই ফেরদৌসের নাম লেখেন, 1 বস্তা সিমেন্ট দেবে। তো নাম না করলে আমরা তাহলে কি করে লাগবে? আপনারা শোনেন, অনেকে মনে করে ওটা কি এখন দিবেন না বাকি দিবেন ভাই? 8 দিন পর। কোন হারুন? 1000 ইট দিবে? 1000 দেখি তুমি উঠে আসো তো দেখি। হ্যাঁ আসরে বারে ওই 1000 উঠ, এখন 14,000 টাকা দাম রে বা। ওই দিবি হারুন রায় বাবা। লিল্লাহি তাকবীর। কি কথা বলে, পাঁচের বাজারত কুশার রস বেচা খাই রে। আল্লাহ কুশার জান শিয়াল না খায় আল্লাহ। খুব পরিশ্রম, খুব পরিশ্রম। কুশার জান ডবল ডবল মোটা হয়, 1 কুশারে জান 12 গিলাস রস হয়। আমিন কর না কেন? আমিন করা যায় না, আমিন করা যায় না। এই লোক 1000 ইট দিবে আল্লাহ তোমার ঘরের জন্য। মামুদ তুমি তাকায় দেখো, এ হারুনের দিকে রহমত বরকতের দরজা খুলে দাও, ওর কামায়ে বরকত দাও, ওর শরীরকে সুস্থ রাখো, ওর আপনজন যারা কবরে গেছে আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। জোরে কোন আমিন। দেখছেন? এই দেখছেন মিডিয়ার পকেট থেকে উপরে কয় টাকার লোট? 1000। আমি কাছে 1 বস্তা সিমেন্টের টাকা দাও। তো কম কম আরো ভিতরে আছে মানে। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ। এরা গানের মিডিয়া না, এরা তোমার কোরআনের মিডিয়া। আল্লাহ আল্লাহ এই মিডিয়ার মাধ্যমে ওয়াজগুলো গোটা পৃথিবী ছড়ে বেড়ায়, বদরিশীদের কেউ চিনত না। আল্লাহ কি দোয়া করবো আল্লাহ এদের জন্য। আল্লাহ এদের মিডিয়াকে তুমি জান্নাতের বিনিময়ে কবুল করো। জোরে করো আমিন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। মুজাম্মেল হক, আল্লাহ তোমার এক বান্দা 500 টাকা দান করে গেল, আল্লাহ দানকে কবুল করেন। ডাবলু বামুজারের ডাবলু, ডাবলুর ভালো নাম কি রে? ডাবলু 5,000 টাকা দান করলো আল্লাহ। ডাবলুর দানকে আল্লাহ আপনি কবুল করেন। জোরে করেন আমিন। আচ্ছা রাস্তার ধারে যে মসজিদ, এরা কোনো গ্রামের মসজিদ? আপনারা বলেন তো, যখনই নামাজের সময় হয় আপনারা মসজিদে নামাজ পড়েন না?
এ গ্রামের মধ্যে যেটা সেটা হলো গ্রামের মসজিদ, আর এই মসজিদ হলো আপনাকে সবার মসজিদ। জোরে করেন সুবহানাল্লাহ। যখনই যাবেন আজান দেবেন, আমাদের টাইম হবে, আপনারা ওখানে নামাজ পড়বেন। আর সেই মসজিদের জন্য ভিক্ষা করে নাকি চেকেরা? আমি কি নিচে নামে আপনাদের কাছে হাত পাতবো না? কি মনে করতেছেন? এই যুবকের, এই মোবাইলের জন্য 500 টাকা 600 টাকা করে নষ্ট করো, নেট কিনে কিনা কি তোমাকে 100 টাকা পকেটে নাই? 100 টাকা পকেটে নাই, নিয়ে আসো। দাদা কত কত দাদা? শাহজাহান শাহজাহান মাশাআল্লাহ, আমার দোস্ত রে শাহজাহান আর একটা বিয়ে করছে দোস্ত। আমার বউ একটাই থাকলো ভাই, তোমরা কাছে দেওয়া তোমরা কাছে দেওয়া বউ মারা হলো ভাগ্যের লক্ষণ রে আমার সাধারণ ভাই। 1 বস্তা সিমেন্ট করবে দান, আল্লাহ দানকে কবুল করেন। জোরে করেন আমিন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। বাদশাহ শাহজাহানের নামে নাম, আমার দোস্ত শাহজাহান 1 বস্তা সিমেন্ট। জোরে কর মারহাবা। কে? মোফাজ্জল। এই দেখছেন ভাজা বেছে, কুশারের রস বেছে, ভাজা বেছে, এরাই পাগলা হয়ে গেল রে। আল্লাহ 1 বস্তা সিমেন্ট করলো দান, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। কবুল করো, কবুল করো মোদের কামনা, দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। মহিলাদের মধ্যে যাও, বিশ্বস্ত লোক যাও। এই মহিলাদের মধ্যে ও যে হিরোইন খোর, গাঁদা খোর, টাকা তুলে আরেক দিকে ফুলে যাবি, ওই লোক যান না পায়। কিছুদিন আগে এক মাহফিলে বুঝলেন, মহিলার মধ্যে আদায় করবার গেছে, মহিলার কয় 2 জন আসে তো আদায় করে নিয়ে গেছে। ওরা কয় তো আমাকে লোক লাগে, পরে খুঁজে দেখে হিরোইন খোর। কয়েকদিন আগে আপনাদের পদ্মাপুর মসজিদ, মধ্যমপাড়া মসজিদের ফ্যান খুলেছিল না? 5টা ফ্যান খুলেছিল। কি মনে করছেন এরকম হিরোইন খোর আশেপাশে নাই? ওরা মহিলার মধ্যে টাকা তুলে আউট হয়ে চলে দেবে। আপনাকে বিশ্বস্ত লোক আমার মা বোনদের কাছে পাঠাবেন। আমার মায়েরা বাপ মা যাদের কবরে চলে গেছে, বাপ মার রুহের মাগফিরাত আল্লাহর ঘরে দান করবেন। আল্লাহ বাপ মার কবরকে যেন জান্নাতের টুকরা বানায় দেয়। জোরে বলে আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দেন, আপনারা দেন। 100 টাকা করে টাকা চাইছি ভাই, 100 করে টাকা। তালদিগির মিনহাজ 1 বস্তা সিমেন্ট করবে দান, আল্লাহ মিনহাজের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়া, আল্লাহুম্মা আমিন। কবুল করো, কবুল করো মোদের কামনা, দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। দোয়া কর দম, দোয়া কর দম, বাদার গাহে এলাহি। এটি দাও বাবা, দাও। 100 করে টাকা চাইছি, আমার সোনার ময়না আছে, দাও, হাত দাও। দেখেন 100 টাকা কি আছে? 100 টাকা, 100 করে টাকা চাইছে আপনাদের কাছে, নাই? মসজিদের দান বাক্স মুখের আগে আসলে, দান বাক্স মুখের আগে আসে, এই শোনেন, দান বাক্স মুখের আগে আসে না? যখন আসে কি আসে না? তখন কি করে? পকেটের দিকে খেয়াল করে দেখে 500, 200, 100, 10 টাকা নাই, মারে ঠেলা। 2 জন পার হয়ে যায়। 2 কান্দের ফেরেশতাকে আল্লাহ ওর পকেটে টাকা থাকার পর দান বাক্স ঠেলা মারলো, ওর কান্দ তার আমি থাকবো না, এই মানব রূপী শয়তান। তো মসজিদের জন্য টাকা চাওয়া হচ্ছে, পকেটে টাকা থাকার পরেও যারা দিচ্ছেন না, কি মনে করতেছেন এটা কি দুনিয়ার কোনো মানুষের ঘর? আল্লাহর ঘর। মাশাআল্লাহ। আবার 100 টাকা আরেকজন করছে দান, 2 জন আল্লাহর বান্দা পাওয়া গেল, পকেটে টাকা থুয়ে রাখতে পারে না। এরা 2 ভাই কি রে, হাত ধরে এসে কি দিয়ে গেল? কোন লোকমান? তুমি তো এমনি মসজিদ থেকে মেলা টাকা পাবা বারে। আমার লোকমান বাবাজি 2 বস্তা সিমেন্ট, এই লোকমানের নাম লেখো, 2 বস্তা সিমেন্ট করবে দান, আল্লাহ লোকমানের দানকে আল্লাহ আপনি কবুল করেন। কাল দিকে লোকমান, এই লিখতেছেন, লোকমানের নাম লিখতেছেন। মোজাম্মেল কি দিবে? মোজাম্মেল 1 বস্তা সিমেন্ট করবে দান। দেখেন আপনারা খালি তাল দিকের লোকের দিকে দেখেন, এরাই দান করতেছে। আব্দুর রাজ্জাক 1 বস্তা সিমেন্ট করবে দান, আব্দুর রাজ্জাকের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আপনাদের যাদের কষ্ট হবে তাদের কাছে 100 টাকা করে টাকা চাইছে, 100। এই যে মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আরেকজন সিংড়াপাড়া, দেখছেন সিংড়াপাড়ার কি ছোট্ট মানুষ, নাম হলো মারুফ, 100 টাকা দান করছে। আল্লাহ মারুফের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। কবুল করো, কবুল করো মোদের কামনা, দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তোমার একজন 100 ফেরত দেবেন।
200 টাকা দান করছে, 100 চাইছিলাম। আল্লাহ তোমার একজন পাগল 200 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা পুরা করেন, আল্লাহুম্মা আমিন। এবার আমার ছোট ভাই তালিম আছে, কেরে 50 কেরে, হ্যাঁ 100 টাকা নেই, ও না থাকলে ঘুরতে দিই। আচ্ছা ঠিক আছে, 50 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। 1,500 নগদ, 1,500 বাকি। লিল্লাহি আকবার। এ খালি কুশারের রস বেচা, আচ্ছা ভাজা বেচা, এবার হচ্ছে আচার বেচা। মাশাআল্লাহ, 3,000 টাকা ধরে এখন মারহাবা। নগদে 1,500, বাকি 1,500 মিন্টু মিন্টু দান করছে, নগদ দেড়, বাকি দেড়, 3,000 টাকা দান করছে। আল্লাহ মিন্টুর দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তোমার একজন বান্দা 100 টাকা দান করছে, আল্লাহ আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। কে বাবা কও, হাত তুলা কও, কে 5 বস্তা রে? তো একসাথে তাল দিকে না, তোমার প্রতাপপুর তাল দিকে না। এটা আসো বাবা, এটা আসো। অত দূর থেকে 5টার নাম কি অত দূর থেকে হয়? 5টার নাম কাছে আসা লাগবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তোমার আর একজন পাগল পকেটে টাকা আছে, 100 টাকা দান করে গেল, আল্লাহ তোমার ঘরের জন্য আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আমার মনসুর ভাইয়ের তো কয়েকটা বাড়িয়ালি, খালি একটা বাড়িয়ালির নাম করলো জাহানারা। এ কিন্তু আমরা কে দিল এটা, দিয়ে গেল কে? আপনারা বিশ্বাস হয়তো করবেন না, বিশ্বাস করবেন না ভাই, ই যা আমাকে মারিছে বুঝলেন। ছোটবেলা তুই আসলে আমার চাইতে বড়, আমি আসলে ছোট। কিন্তু দেখেন আমি বক্তা হয়ে গেল, একটার উপর আমার বউ নাই, আর এর 4টা মাল। এই খালি এক জাহানার নামে দিয়ে গেল, বাদ বাকি গুলো কি করবি এখন? তো এখনই গন্ডগোল লাগবে, তোর কথা দেখবি না। ও জাহানারাই দিছে, ও আচ্ছা তাহলে অসুবিধা নাই। আমার মনসুর মসজিদের সভাপতি, তার স্ত্রী জাহানারা 500 টাকা দান করেছে, আল্লাহ জাহানারার দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, মহিলারা বসে নাই, মসজিদে নামাজ পড়বার পারবে না, এরপরে যা ছিল 824 টাকা আমার মায়েরা করলো দান, আল্লাহ মায়েদের দানকে আল্লাহ আপনি কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। কে বাবা বাড়ি? মাশাআল্লাহ, 200 টাকা সুমন করছে দান, আল্লাহ সুমনের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা পরাক, আল্লাহুম্মা আমিন। আমিনো আমিনো আল্লাহ আমিনো, দানকারীর জন্য হও তুমি জান্নাতের জামিনো। ভাইজান আপনারা 1 বস্তা সিমেন্ট দেন, মসজিদ করা লাগবে, বুঝেন না? দেন। মতিন 100 টাকা দান করেছে, আল্লাহ মতিনের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আর একজন 100 টাকা দান করলো। আমি কিন্তু সবার কাছে 100 করে টাকা চাইছি, বেশি চাইনি। যারা দূর থেকে আইছেন, যারা দূরের থেকে আইছেন, মাত্র 100 টাকা করে টাকা দিবেন, আল্লাহর হস্তে দিবেন। একদম ভিতরে যান, গেলে কেউ যদি যায় দেন। অনেকে 100 টাকা নিয়ে উঠে আসতে শরম পাচ্ছে। ভিতরে যান, ভিতরে যান। এই মাহফিল কমিটির কেউ ভিতরে গেলে হয়, হ্যাঁ দেন, সবাই দিবেন, সবাই দিবেন, আল্লাহর হস্তে সবাই দিবেন। দাও 100 টাকা 50 টাকা দাও। স্যান্ডেল খুলে দাও, দাও দাও, ভিতরে যাও। দেন, সবাই বার করেন, সবাই বার করেন, যে যা পারেন, যে যা পারেন আল্লাহর হস্তে দান করেন। আল্লাহর হস্তে সবাই মসজিদে দিয়ে দিবেন। দানকারী গো পিতা মাতা, সুখে রাইখো কবরে, নূরের টুপি পরাইয়া উঠাবেন রোজা হাসরে। পত্তাপুর উত্তরপাড়ার জিয়া মিস্ত্রি 500 টাকা দান করেছে, আল্লাহ জিয়া মিস্ত্রির দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, এই মসজিদ কমিটির, এই মসজিদ কমিটির লোকেরা কমিটিরা 500 টাকা দিবি, আজ তো 30 ও বাপ মা সবার জন্য 500 টাকা 1 বস্তা সিমেন্ট করবে, নাম লেখে রে, আব্দুল সামাদের নাম লেখেন। লেখছি। একবার লেখছি।
এই মসজিদ কমিটির যারা সদস্য আছে তারা সব 500 টাকা করে দিবে, সেদিন মিটিং করে কত মঙ্গলবার সব টাকা দিয়ে দেবে। মাশাআল্লাহ, আগে কাম হয়ে গেছে। ওরা আসলে আমরা কিন্তু ভালো ভালো বাসে আর চললে 10 জন কাউন্টারে টিকিট হয়, ঠিক কিনা বলেন? আমার চাচা বলতেছে মসজিদ কমিটির যারা সদস্য তারা সবাই 500 করে টাকা 10 দান জন 1000 করবে, টাকা দিবে। 10 জন 1000 করে, আর বাদ বাকি সব মঙ্গলবার দিবে। মঙ্গলবার দিনই তারা দিবে ইনশাল্লাহ। আগামী মঙ্গলবার দিবে। আজ রোববার, কাল সোমবার, মঙ্গলবার। তো মেম্বার সাহেব কোথায় গেল? বার এই ওয়ার্ডের মেম্বার আসে না কেন? হ্যাঁ, আচ্ছা, তো মেম্বার ওঠে না কেন? মেম্বার সাহেব ওটা দেখে দাও। কালিশকুর আইদুল মিস্ত্রি 1000 টাকা দান করবে। আল্লাহ আইদুল মিস্ত্রির দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এই মাঝখানে এরা কি আদায় করতেছে? হ্যাঁ, আদায় গামছা ধরেনি কাত করে আদায় করে রে। আবার ওটা দান না, ওটা দান না, ওটা দেবে না, কেউ উঠবে না। চারটে আসতেছে, ওঠে নাকি? কেউ উঠবি না? একটু মাথা টাদা সোজা করতেছে। এই দে, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এটা আলাদা। আচ্ছা, 5000 বাদেও আলাদা। আপনার স্ত্রীর জন্য দিলেন, ওর প্রায় ট্যাক্স দেবে। প্রাইমারি মাস্টার। মাশাআল্লাহ। আচ্ছা, আরে মা, আমার মা মোবাইল করছে, 1000 টাকা দান করছে। আপনার স্ত্রীর নাম কি? হ্যাঁ, কুলসুমারা 1000 টাকা দান করেছে আমার মা। আল্লাহ গভীর রাত্রের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়ে, আল্লাহুম্মা আমিন। তাল দিকে লুৎফর রহমান 1 বস্তা সিমেন্ট করবে দান। আল্লাহ লুৎফর রহমানের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আপনারা কোন তো মসজিদ হবে না, তো একটা জানলা দেওয়ার কোনো পার্টি নাই। আমি ওই মেম্বার সাহেব বলতেছি, একটা জানলা দেওয়া লাগবে ভাই। কয়টা? দুটা জানলা। মাশাআল্লাহ, দেখেন তো, এরা কিন্তু থাইয়ের জানলা হলেই ভাই, টিনের জানলা দিলে আর খাওয়া নাই। না না, এখন আর টিনের জানলা চলবে? থাই থাই। হ্যাঁ, লিটন খোকন মেম্বারশিপ 2টা থাইয়ের জানলা জুড়ে বলেন মারহাবা লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, হয়ে গেছে রে। মাশাআল্লাহ, আমার এক ভাইজান 100 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। দরজা কয়টা রে? একটাই দরজা, বড় দরজা। দুটাই একটা হচ্ছে। যাই, একটা হয়ে গেছে, দিছে একটা। ছোট ছোট আছে। আচ্ছা, মেন গেট একটা লাগবে রে। মেন দরজা কে দিবি বারে? হুজুর তো দিবি। শোনেন, হুজুর তো দিবি রে। হুজুরতে মসজিদে আল্লাহর রহমতে আছে, ভিড় দিছে। আল্লাহর রহমতে ওনার দোয়ায় ভিড় দেওয়ার পরে আমার মসজিদ ঠাইটা করে ফেলছে। উনি এসে ভিড় দিতে প্রথম, আমার দোয়া করা উনি ভিড় দিচ্ছেন। রাতের মসজিদটা আল্লাহর রহমতে এত তাড়াতাড়ি হতো না। আপনারা মনে করেন যে হুজুর দেয় না? আজকে আরেকটা কথা বলি আমি, আপনারা হুজুর লজ্জা করতেছে। আজকে যে ওয়াজ করতেছে, অন্য জায়গায় ওয়াজ করলে সে 50,000 টাকা পাবে। হ্যাঁ, আমরা যা দেবো তাই নিব। এটা দিল না, বিশাল টাকা দিল না। তাছাড়াও তো দেবো না, তা তো না। তারপর তো দিচ্ছে সে। ও কোনো টেনশন করে? ওটা কে কথা কয় রে? না, কারা আল্লাহ লাগতেছে? দুলাল দুলাল না, ফরিদ দুলাল ভাই নাকি? সর্বপ্রথম দান করলো না এটা? মাশাআল্লাহ। আপনার নাম কি ভাই? ফেরদৌস। ফেরদৌস। হাসনা 500 টাকা। হাসনা, মাশাআল্লাহ, মারা গেছে হাসনা 500 টাকা। আল্লাহ তার কবরকে জান্নাত। একটা জানলা দিবি। লিল্লাহি তাকবীর। 2 জানলা পাওয়া গেছে। কয় জানলা? জানলা সব শুধু কয়টা? জানলা একটা দিবি আর টাকা 500 দিবি। আরে বাবা, জানলা কয়টা মসজিদে? 4টা। 4টার মধ্যে 3টা হয়ে গেল। হাসনা মারা গেছে, একটা জানলা 500 টাকা লগত দিছে, আর একটা থাইয়ের জানলা দিবে। তাহলে 3 জানলা হলো, আর একটা জানলা ফাঁকা থাকলে কাম হলো। আজ একজন 100 টাকা দিছে। আর একজন 100 টাকা দান করছে। আল্লাহ আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। হিসাবে জানে না।
8টা জানলা, 8টা জান্নাত। ওটা হয়ে যাবে। আপনি কি মনে করছেন কতক লোক আছে তারা বলবি না, তারা যখন জানলা লাগাবেন না এমনি এসে দিয়ে দিবে, দিয়ে দেয় না? দিয়ে দেয়। মাশাআল্লাহ, এরকম বহু লোক আছে যারা বলে না। আপনি এই রাস্তার ধারে এই মসজিদ এইভাবে হয়ে যায়, আপনি কি আর কি মনে করছেন গোটা পাড়া বেচলেও তোর 2 টাকা হবি না, হবি? আর সেই মসজিদ ওরা যেদিন ছাদের ওদের বাঁশ লাগাছে, আমি এই দিক দিয়ে দেখার চিন্তা করি, হাই রে এরকে সাহস রে, কিভাবে রড যোগাবি, কিভাবে সিমেন্ট দিয়ে ছাদ দিবি। 3 দিন পরে আবার ওয়াদত যাওয়ার সময় দেখি ছাদের পানি টকটক করে পড়তেছে, ঢালাই হয়ে গেছে। এদের টাকা না থাকলেও এদের ইমান আছে, জোরে কোন কথা ঠিক কি না? আমি জোড়হাত করে বলবো, বাজান এত সুন্দর মসজিদ বানাচ্ছা, তোমরা খালি জুম্মা পড়লে হবে না, 5 ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে। হেলাল 500 টাকা। ইনশাল্লাহ কে করলো রে? আচ্ছা, গুরুদেব কর না হেলাল। বামুদার কারণে মাশাআল্লাহ, খালি ব্যবসায়ীরাই দিচ্ছে। এবারে এমন ব্যবসায়ী দিল যাই জব করে, সে হেলাল 500 টাকা দান করছে। আবার হাবা কন আল্লাহর ঘরের জন্য, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা করেন, আল্লাহুম্মা আমিন। 1 মুষ্টি টাকা এলে কে দিল? না এলে সহজে ভিতর থেকে। মাশাআল্লাহ, আপনারাও ফাঁকি দেন নাই, সবাই দান করতেছেন, সবাই দান করবেন, ইনশাল্লাহ মসজিদ হয়ে যাবে। আমি শুনলাম প্রায় 1.5 লক্ষ টাকা এই মসজিদের দেনা, মসজিদের দেনা রয়েছে 1.5 লক্ষ টাকা। মনসুর আমাকে বলল, ভাইজান 1.5 লক্ষ টাকার মতন দেনা আছে। আমি বলবো কোন দানবীর, অনেক দানবের আছে যারা দিবার চায়, কিন্তু আমরা তাদের কাছে নিবার চাই না। আমার মাদ্রাসায় প্রথম একবার একটা মাহফিল করেছিলাম, ওই মাহফিল একজনকে সভাপতি করেছিলাম, আব্দুল মালিক, বাড়ি হলো নওগাঁ। আমি চাইছিলাম 50,000 টাকা, উনি নগদে 1 লাখ টাকা দান করছিল। আপনাদের মনে আছে? এরকম লোক আছে না নাই? আমি মসজিদ কমিটিকে বলবো, আমার সঙ্গে যোগাযোগ করো, আমার কিছু মুহিব্বিন মানুষ আছে, তাদের নাম, তাদের মোবাইল নম্বর তোমাদেরকে দিয়ে দেব। ইনশাল্লাহ বদলুশীদের মাধ্যমে তোমাদের মসজিদে 1.5 লাখ টাকা দেনা শোধ হয়ে যাবে। আল্লাহ পারে কি পারে না? ধরে ঘর আজকে 10-15 জন আমাকে মোবাইল করতে, হুজুর আপনার গাড়ি ভেঙে গেছে, গাড়ি আমরা যদি একটা কিনে দেই আপনি নেবেন না? আমি বললাম না ভাই, আমি পরের কাছে হাত পাতাতে লজ্জা পাই। জাহাঙ্গীর ছিল এত ভক্ত, খালি খালি আমার এলাকার লোক হয়তো আমাকে মনে করে আমার বদলি রে, 2-1 দিন আমার সাথে খালি গাড়ির চড়ে ওয়াজ যাবেন, দেখবেন যে খালি মুসাফা করবি, খালি হাতের সাথে হাত ঠেকাবি, টাকা 50টা 100টা নিয়ে। আমি হাত ঠেকার ভয় পারি না, কারণ একটা করে চাপা দেয়, বুঝলেন? আমার হাতও তো আবার গোস্ত নেই, খালি হাড্ডি। ভাইজান আজকে মন খারাপ করলেন। এখন এই 4টা বিষয় নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো। জি স্যার। জাহাঙ্গীর এই যে নলগুলো সেলুন 1 বছর ছিল। জাহাঙ্গীর সেলুন, দেখেন সেলুন ব্যবসায় 1 বস্তা সিমেন্ট আল্লাহর ঘরে করবে দান, আল্লাহ তার ব্যবসার মধ্যে বরকত দিয়ে দেন। জোরে কোন আমি। আমি কিন্তু ওয়াজ শুরু করলে আর আদায় হবি না রে, আর কিন্তু আদায় করবো না। একটানা ওয়াজ করে পোলা আবার ঠান্ডা হলে যে পোলা খাইয়া ওয়াজ করতেছি, সেই সাথে খালি দেখে খাবেন, কাঁটা দান হুলকুমত না যায়, খুব কাঁটা আছে। 1.5 মন দিছে মাছ, সে এক মাছ হলো 3 কেজি করে। হাই রে পোলার স্বাদ ভাই। ওই ঠান্ডা হওয়ার আগে গরমে আপনাকে খিলাবার চাই। এদিন আসেন, এখন আলোচনা শোনেন। হযরত আলী বসে আছে, মনে আছে না ভুলে গেছেন? ভুলে গেছে। বক্তাকে আল্লাহর নবী, জোরে কোন বক্তাকে আল্লাহর নবী বলতেছেন, আলী কে অন্যা কিনেছে, তুমি কি তাক চিনো? তুমি কি তাকে তার নাম বলতে পারো? কে তোমার কাছে ভিক্ষা চাইলো, তুমি কি তার নাম জানো? তাকে কি তুমি চিনো? যে তোমার কাছে উট বিক্রি করলো, আবার যে তোমার কাছ থেকে উট বিক্রি কিনে নিল, আলী বলতেছে আমি জানি না, যা কিছু জানে আল্লাহ এবং রাসূল জানে। ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে, আলী কি আদায় হবে? আমি বলছি আদায় দেবেন, তাহলে ওয়াজ আর 5 মিনিট পরে শুরু করি। যে ওয়াজ টান দিন আর সমান আসবে ধরলো, তার মানে এগুলা কি সব দানের স্লিপ?
আড়বাড়ির আব্দুস সামাদ, বাবার নাম হলো মরহুম লইমউদ্দিন। 1 বস্তা সিমেন্ট দান করে সে আব্দুস সামাদ আছে এখানে, অসুস্থ মানুষ না? আরে আল্লাহ দোয়া করে আল্লাহ পুরোপুরি সুস্থতা দান করেন। এত অসুস্থতার মধ্যেও তার মুখে আমি কোনোদিন ভার দেখিনি, সব সময় হাসি মুখ নিয়ে থাকে, সবসময় হাসি মুখ নিয়ে থাকে রাসূলের সুন্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। যাদের মুখে হাসি লাগে থাকে, এই সুন্নতের কারণে আল্লাহ রাসূল বলেছে আমার সঙ্গে তারা জান্নাতে যাবে। আব্দুস সামাদ বাবাজিকে আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আল্লাহ রাসূলুন আলিম। ফাতেমা হলো পর্দানিশী। ফাতেমার অন্য দুনিয়ার কোন মানুষ কিনবে, এটা আমার আল্লাহ পছন্দ করেনি। সুবহানাল্লাহ। ফাতেমা কি নিশি? পর্দানিশী রে, পর্দানিশী। কেমন পর্দা জানেন? হযরত আলী কবর দেওয়ার পরে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমি ফাতেমার উপর খুশি, তুমিও খুশি হও। এই দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা নতুন কবর, কয়েকটা পুরাতন কবর, সামনে কয়েকটা পুরাতন কবর, নতুন কবর আর নাই। আলী চমকে গেল, এখনই ফাতেমার কবর দিলাম, সেই কবর কোন জায়গায়? গোটা জান্নাতুল বাকি দৌড়ায় বলে ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন বলে আলী আমার ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। যেই ফাতেমা খাটনির চড়েনি, খাটনির চললে ফাতেমার দেহের ওজন কত এটা মানুষ বুঝবার পারবে। এই জন্য ফাতেমা বলছে আমার লাশটা খাটনিতে তুলবেন না। কি পর্দানিশী, রাতের অন্ধকারে মারা গেছে, রাতের অন্ধকারেই তাকে দাফন করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। সেই ফাতেমার অন্য দুনিয়ার কোন মানুষ কিনবে, এটা আল্লাহর পছন্দ হয়নি। তাই আল্লাহ একজন ফেরেশতাকে খরিদ্দার বানায়া তোমার কাছে পাঠাইছে। আল্লাহ নবী বলে আলী রে, ফাতেমার ওন্নাটা আল্লাহ যত্ন করে জান্নাতের মধ্যে রাইখা দিয়েছে। ওই যে তোমাকে 6টা দিরহাম দিল, তুমি 6টা দিরহাম নিয়া হাসান হোসেনের জন্য খাদ্য কিনতেছো, তখন আল্লাহ ওই ফেরেশতাকে বললো, কে রে ফেরেশতা, এই অন্যায় নিয়ে এসে 6টা দিরহাম দিলু, সে 6টা দিরহাম ফেরত দেয়। ফেরেশতাকে আল্লাহ, এটা তোমার কেমন কথা? অন্য বিক্রি করে 6টা দিরহাম পাইলো, সেই 6টা দিরহাম জন্য হাসান হোসেন খাবার কিনতেছে, আবার সেইটা ফেরত আনবো কেন? আল্লাহ বলতেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ আজকে আলীকে পরীক্ষা করব, আলী তার সন্তানকে বেশি ভালোবাসে না আমার কোরআনকে বেশি ভালোবাসে। জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলে আলী রে, ওই ফেরেশতাকে ফকির বানায়া আল্লাহ তোমার কাছে পাঠাইছে। তুমি ফকিরকে যখন 1টা দিরহাম দিবার চাইলা আর 5টা দিরহাম দিয়া যখন খাবার নিবার চাইলা, তখন আল্লাহর কোরআন তোমাকে বলল 1টা দিরহাম দিলে ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউফা ইলাইকুম, 1টা দিরহাম দিলে আল্লাহ তোমাকে 10টা দিবে। তুমি 6টা দিরহাম দিলে আল্লাহ তোমাকে 60টা দিবে। তুমি আল্লাহর কোরআনকে বিশ্বাস করে ফকিরকে 6টা দিরহাম যেই মাত্র দিছো, তোমার এই দেওয়াটাকে আল্লাহর এতই পছন্দ হয়েছে, আল্লাহ ওই ফেরেশতাকে বলে, ফেরেশতা জান্নাত থেকে একটা উট নিয়ে যা, আমার আলীর কাছে 100 দিরহামে বাকিতে বিক্রি কর। জোরে কান সুবহানাল্লাহ। ওই ফেরেশতা উটওয়ালা হয়ে তোমার কাছে 100 দিরহামে উটটা বিক্রি করলো। বিক্রি করার পরে আল্লাহ বলে, ও ফেরেশতা খরিদ্দার হয়ে উটটা 160 দিরহামে কিনা নে। 100 দিরহাম উটটা নিয়ে আইছে, আর ওই যে 6 দিরহাম দান করার কারণে 60 দিরহাম দুনিয়াতেই আল্লাহ পাক হযরত আলীকে দান করেছে। আজকে যারা টাকা দিলেন তারা মনে করতেছেন হুজুর পকেটে তো টাকা গেল, হুজুর টাকাটা তো থাকলো না হুজুর। কিন্তু আপনি জানেন আগামীকাল হয়তো আপনার স্ত্রী গোসল করবার যায়, টাই চালা গোসলখানা, পাও পিছলে খেয়ে পড়ে মালুই ঘুরে দেবে।
তখন আপনার ওই 100 টাকার খাওয়া আছে, এ কথা কন না কেন, 100 টাকার খাওয়া আছে, তখন লাগবে হাজার হাজার টাকা। তো এই 100 টাকা দান করার কারণে আল্লাহ কয় যা 1 বছর তো ডাক্তার লাগবি না, যা। আল্লাহ রাসূলের হাদিস রে, as-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর। আল্লাহ রাস্তায় যারা দান সদকা করে আল্লাহ তাআলা বালা মুসিবতকে দূর করে, আল্লাহ তার হায়াত বাড়ায় দেয়। ধরে এখন সুবহানাল্লাহ। টাকা থুইয়া যারা দিলেন না, ঠিক আছে, কালকে সকালে দেখবেন পেট চিন করতেছে, হঠাৎ পেট কেরে এরকম হলো কেন, এই আর করতে করতে বগুড়া যাওয়া লাগতেছে। এখন ডাক্তার বলতে যে ভাই পেট হঠাৎ এরকম করলো, আপনার তো রক্ত পরীক্ষা করলে, পেশাব পরীক্ষা করলে, পায়খানা পরীক্ষা করলে, এই পরীক্ষা করতে করতে 4200, জোরে কোন কতশো। ডাক্তারের ভিজিট গেল 1000, ওষুধ কিনতে গেল 1500, কত 100 দিলেন না, 6000 গেল। টাকা থুইয়া যারা দিচ্ছেন না, আপনারা মনে করতেছেন ওই টাকা দিয়ে আপনি আরাম করবেন, আল্লাহ আপনি ব্যারাম দিবি। কথা কয় না, আরাম না ব্যারাম? ব্যারাম দিবি। যদি কেউ মন চায়, এখনো মোনাজাত হয়নি, আল্লাহর হস্তে আপনারা এই আল্লাহর গরিব ঘর বারে, গরিব রে সবাই দেখায়। ওই তো দেখেন হুজুর, আমার কিন্তু কম নাই, ওই পুকুর আমার, ওই পুকুরের ওই পারে যা জমি দেখতেছেন ওলা আমার হুজুর, এই সাইডটা যা দেখতেছেন আমার বাপ চাচার। যেরকম মসজিদের, আপনাদের মসজিদের ওটি একজন আসে বাধা দিছিল না, এ আমার বাপের জায়গা, বাধা দিছিল না, আমার বাপের জায়গা। আল্লাহ কয় তোর বাপের জায়গা, খালি মরিয়া দেখ জায়গা কার, তোরে কোন কথা ঠিক কি না। তো তাহলে এবারে সবই যদি তোমাকে আল্লাহর কোনটা, তবে চলেন হুজুর আল্লাহটা দেখায়। তো মসজিদের সামনে যা বলতেছে, এখানে আল্লাহর কিছু ছিল না, আমার চাচা 10 শতক দান করছে, আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহ ঘর বানিয়ে দিছি। এই তো হলো আমাদের বাংলাদেশের। বদরুশি 3 তলা বিল্ডিং বানাতে কোনোদিন ভিক্ষা করা লাগেনি, জোরে কোন কথা ঠিক কিনা। 7 তলা 5 তলা বিল্ডিং বানাতে আপনারা কোনোদিন বলছেন ভাই আমার 10 বস্তা সিমেন্ট লাগবে ভাই, আমি 3 তালা বানাইছি, এখন 7 তালা বানাবার চাই, জনগণ জুতে মারবি, তুই তোর বাড়ি বানাচ্ছ ভিক্ষা। একটাই ভিক্ষা করে মানুষকে জান্নাত দেওয়ার জন্য মসজিদ, জোরে কোন সুবহানাল্লাহ। কারণ সকলে মিলেমিশে 10, 20, 50, 100 টাকা দিয়ে তারা যেন জান্নাতে একটা ঘর পায়। আল্লাহ যেন সেই তৌফিক আমাদের সবাইকে দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামমি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। জি আরে আচ্ছা ঠিক আছে, একজন অসুস্থ মানুষ 50,000 টাকা দিছে, নাম বলার দরকার নেই, আমরা প্রাণ ভরে দোয়া করবো আল্লাহ যেন তাকে পুরোপুরি সুস্থতা দান করে। জি দিয়ে দিছে 50,000, অসুস্থ, খুবই অসুস্থ, আমরা তার জন্য দোয়া করবো না? নাম বলার দরকার নাই ভাইজান, সবাই হাত তুলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমরা এতদিন বলতাম হিন্দু পাড়া, আর হিন্দু পাড়া নাই, এখন মুসলিম পাড়া হয়ে গেছে। আল্লাহ তোমার ঘর হয়ে গেছে, আল্লাহ তোমার ঘরের উন্নয়ন কল্পে আজকের এই জান্নাতের বাগান হঠাৎ লাগছে। আল্লাহ সময় দেওয়া যায়নি, প্রচার বেশি হয়নি আল্লাহ, তারপরেও তোমার এই যে হাজারো বান্দা বান্দি আজকে জান্নাতের বাগানে হাজির হয়েছে। দীর্ঘ সময় পর্যন্ত আল্লাহ তোমার ঘর মসজিদ, তোমার ঘরে দান করলে কি সওয়াব, এর উপর আলোচনা করেছে। আল্লাহ আল্লাহ মেহেরবানি করে আজকের এই মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ তুমি কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিঈন কেরাম, তাবা তাবিঈন কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলের আরওয়াহ আর হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা বাবা যাদের কবরে চলে গেছে, আমার চাচার একমাত্র ছেলে সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ এছাড়া আমাদের অনেকের স্ত্রী
অনেকের শ্বশুর শাশুড়ি দুনিয়া থেকে কবরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে সব কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ তোমার ঘর মসজিদে নগদে বাকিতে যারা দান করেছে আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করে নাও। আল্লাহ এই মসজিদে জানলা দিয়েছে, দরজা দিয়েছে, এমনকি অসুস্থ একজন মা আমার গোপনে 50,000 টাকা দান করেছে। আল্লাহ মেহেরবানি করে তার জন্য সুস্থতা দোয়া করি, আল্লাহ তাকে পুরাপুরি সুস্থতা দান করে দাও। আল্লাহ আমি গুনাহগার বলে এলাকার ছেলে, আল্লাহ যদি আমার হাত তোমার দরবারে পছন্দ না হয়, আমার এলাকারই মানুষ আমাকে যারা ভালোবাসে মহব্বত করে তারাও তো হাত তুলেছে, আল্লাহ আমিন আমিন করতেছে। আল্লাহ তাদের হাতের ওসিলায় গোটা মাহফিলকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমার চাচাকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের সহসভাপতি আসতে পারে নাই, কেন পারে নাই জানি না, যদি অসুস্থ হয় আল্লাহ তুমি তাকে সুস্থ করো। আল্লাহ আজকের এই মাহফিলে আলেম ওলামা হাফেজ কারিমা মুয়াজ্জিন হাজি সাহেব, যুবক কচিকাচা পর্দার অন্তরালের মা বোনেরা যারা আলোচনা শুনলো, টাকাও দান করলো, আল্লাহ মা বোনদেরকে আল্লাহ মা ফাতেমার সঙ্গে কবুল করো। আল্লাহ আল্লাহ যেই যুবকেরা অল্প দিনের মধ্যে কষ্ট করে এই জান্নাতের বাগান লাগাইছে, আল্লাহ আল্লাহ প্রতাপপুর পশ্চিম পাড়ার আল্লাহ এই যুবকগুলোকে তুমি 5 ওয়াক্ত নামাজি হিসাবে কবুল করো। আল্লাহ এরা আবার সবারকে হাতে তবারক দিচ্ছে, আল্লাহ এই তবারককে আল্লাহ তুমি পবিত্র খাদ্য হিসাবে কবুল করে নাও। আল্লাহ তবারকের জন্য যারা চাল ডাল দান করেছে আল্লাহ তাদেরকে তুমি কবুল করো। আল্লাহ গোটা মাহফিলকে কবুল করো। প্রত্যেক বছর এই স্কুলে, এই ময়দানে, কলেজ ময়দানে, হাই স্কুল ময়দানে যেন একটা কোরআনের মাহফিল হয়, আল্লাহ এমন ইমানি শক্তি এদেরকে তুমি দান করে দাও। আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াস সালামুন আলাল মুরসালিন। একটা দোয়া আমাদের করতে হবে, এটা করা আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানকে তুমি হেফাজত করো। আল্লাহ বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী ফিলিস্তিনের জন্য সহানুভূতি জানায় সেখানে খাদ্য পাঠায় দিছে। আল্লাহ আমরা বাংলার মুসলমান ফিলিস্তিনে যাওয়ার পারি না আল্লাহ, কিন্তু ফিলিস্তিনের মুসলমানের রক্ত আমাদেরকে বড় কষ্ট দেয়। আল্লাহ আল্লাহ তুমি আবাবিল পাখি দিয়া কাবা ঘরকে হেফাজত করেছো। আল্লাহ সব ক্ষমতা তোমার হাতে। আল্লাহ ফিলিস্তিনকে তুমি হেফাজত করো, বাইতুল মুকাদ্দাসকে তুমি হেফাজত করো। আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াস সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজাল আখিরাতি কালিমাতুনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা তবারক না পাইলে কেউ উঠবেন না, যারা পাইছেন তারা উঠে চলে যান, যারা পায়নি বসে থাকেন। কাজ শুরু মানে কাজ আমরা শুরু করবো এই মঙ্গলবার টাকা ওঠার পরে শুরু করবো। মঙ্গলবার টাকা উঠতে মঙ্গলবার 50,000 টাকা উঠবে। এই বেদুল ভাই